বাবা আমাকে মরণ আছে না নাই? যারা মরবেন না হেরা কথা কই না, যদি মনে করেন মরা লাগবে তাহলে কথা কই না। মরণ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? সবাই হয়। এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই পৃথিবী যেমনি দেখো কিছুদিন ঠিক রবে, সুন্দর পৃথিবী সাইরা সবার যেতে হবে। সাদের পুত্র সাদের বিবি কিছুই না যাবে সঙ্গে, সঙ্গে যাবে নিকামল কুলি সঙ্গে দিয়ে যায়। বাবা আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কবরের চিন্তা করে কাঁদত। মারহাবা বললেন না? আমার নবী এই পৃথিবীতে 10 জন মানুষকে বিনি হিসাবে জান্নাতে ঘোষণা দিয়েছে। কয়জন? আল্লাহ যেন তাদেরকে আমাদের সঙ্গে করে দেন। তার একজন যদি আমাদের গাড়িতে থাকে আমার কোনো টেনশন নেই। যেই গাড়িতে 10 জন সাহাবীর একজন মানুষ আমাদের গাড়িতে থাকবে আমরা চিরজান্নাতি। আল্লাহ তার ভিতরে দেখেন 1 নাম্বার জান্নাতি আমার নবী ঘোষণা করছেন হযরত আবু বকর। নাম কি? আবু বকর ভালো না খারাপ? 10 জন যে বিনি হিসেবে জান্নাতে যাবে, এক একজনের নাম আমি আপনাদের সামনে বিশ্লেষণ করে এই 10 জনের পরে ভিত্তি করে আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। বলেন এই 10 জনের প্রথম জান্নাতি যে আবু বকর, এই আবু বকরের বয়স আর আমার নবীর বয়স মাত্র 2 বছরের ডিফারেন্স। কয় বছর? 2 বছর। জোরে দুইটা আঙ্গুল উঁচা করেন তো আল্লাহ দেহ কামড়া দে। কয় বছর? জোরে কর, আরো জোরে। জোর হলো না। আল্লাহ তোমার আবু বকরের কথা শুনে যার আঙ্গুল দুটো উঠেছে, এই আঙ্গুলটা দিয়েই তো তোমার স্বীকার করি নামাজের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাশাহুদের সময় উচ্চ করেন না? এই আঙ্গুল দুটো শেখ হাসিনাও বিজয় করলে উড়ে, খালেদা জিয়া অপেক্ষায় আছে মরার আগে একবারে উড়ে। কথা বল না কেন? এই মুসলমানের পোলা, এই আঙ্গুল দুইটা দিয়েছে অর্থাৎ বিজয় হইলাম, দ্বিতীয়বার আবার আসছে। এই আঙ্গুল দুইটার ভিতরে সবচেয়ে মেন আঙ্গুল হলো এটা ইনশাআল্লাহ। বলে আমি গত কয়েকদিন আগে ফেসবুকে আমার একজন দেখাইলো যারা বোবা তারা কোরআন শরীফ মুখস্থ করবো কেমনে? আঙ্গুলের ইশারা। বোবা যারা তারাও কোরআনের হাফেজ ইনশাআল্লাহ। বলেন চোখ আছে জবান নাই, তারা মুখস্থ করবে কেমনে? আমার মাহবুদের এই জবানটা নিচ্ছে কিন্তু অন্তরের জবানটা দেয় নাই। আর বোবা মানুষের বেড়ে, অন্ধ মানুষের বেড়ে আল্লাহ এত বেশি দিচ্ছে, এই রাস্তায় তোর দেখান লাগবে না, তুই বাইতে যা। বাট পার কোথাকার ও দেখতেইছে এই কমিটিরে নাই যেটা রাস্তায় কথা কয় বাইরে নিচে নামাও না, বাইরে ওদিকে তোমাকে এলাকা সারা করো, বুঝাই দাও যে তোমরা ভুল কিনলো এখনো লাডি এলা আসো দিছে। তাহলে আমরা গোপালগঞ্জের বাড়ি তোমরা পারো না? কি খাইছিলেন? ভাই 9 বছরে বলা কই পারি বাবা, বুঝো হম পারে তো সাহস আছে তো ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন।
এই যে দুলাভাইয়ের পোলা বহ এই বড় প্যান্টে হাত দেখাচ্ছে ভুয়া তুই জানো এরপরে কারা হাসতাছে কারা আল্লাহ হেফাজত করেন জোরে কানা আমিন আর জোরে বলেন আমিন বাজান জান্নাতি প্রথম নাম্বার জান্নাতি নাম কি আমার নবীর মাজার আবু বকরের ডিফারেন্স কয় বছর মনে থাকবে তো যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের জান্নাতের গাড়ির ড্রাইভার হইয়াই যায় সেদিন আমরা বলতে পারবো ফুল কি পশ্চিম পাড়া ভাইয়া একজন মা হারাইলি আসলাম জিহাদির সাথে খুব আনন্দের সাথে ওয়াদা দিয়েছিলাম আমাগো গাড়ির ড্রাইভার হবে আবু বকর এবার দিলটা নরম করবেন জান্নাতের 10 জনের মধ্যে প্রথম নাম্বার আবু বকর আবু বকরের মাঝে আমার নবীর জিন্দেগি হায়াতে জিন্দেগি দুনিয়ার দিক দিয়ে বাবা মাত্র 2 বছর 2 মাস বয়সে বড় বাজান আমার নবী 2 বছর 2 মাস বয়সে বড় কিন্তু আমার নবীদের সমস্ত মানুষের আগে আমার নবীর আল্লাহ বানাইছে কিন্তু দুনিয়ার হিসাবের দিক দিয়ে আমার নবী আবু বকরের থেকে কয় বছরের বড় 2 বছর 2 মাস 10 দিন আবু বকর আর আমার নবী এমন বন্ধু ছিল পৃথিবীতে এরকম বন্ধু আর পাওয়া যাবে না আমাদের তো বন্ধু আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন কোরআন তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার জোরে বলেন জীবনে হার্টের রোগ হবে না জীবনে কোনদিন আপনি মারাত্মক রোগে ভুগে মরবেন না ঈমানের সাথে বিদায় নেবেন বিয়া আপনি ভুল করবেন না ইনশাআল্লাহ বলবেন তো আল্লাহু আকবার বলবেন তো আল্লাহ কি বলে শুনেন আমি আয়াতটা আবার পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন যারা আমি আল্লাহর ঈমানদার হিসাবে গ্রহণ করছি বেঈমানের কথা কিন্তু কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা এখানে কয় না ইয়া আইয়ুহাল মুশরিকুন এই কথা কয় না ইয়া আইয়ুহাল কাফিরুন এটা বলে নাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার মুমিন মুমিনারা অর্থাৎ মহিলা পুরুষেরা তোমরা বন্ধুত্ব করবা সই পাতাবা বান্ধবী বানাবা ভালো লোকের সাথে আল্লাহ তাআলা আস্তে কথা কও বাড়ি ঘর তুমি চিনো বন্ধুত্ব করতে কইছে কার সাথে কুনু মা'আস সাদিকিন ভালোবাসা করবা ভালো লোকের সাথে তাহলে ভালোবাসা কে শিখাইছে প্রেম প্রীতি কে শিখাইছে শাস্ত্রে বুড়া হয়েছে পাইলেন না শাস্ত্রে এই 14 ফেব্রুয়ারি গেছে ফলাফল তো কোরআনের আয়াতের উপর আমল করছে তাই না ডিজিটাল বলা আল্লাহ বলেছে ই কমাই দাও ইকুয়াপ টন ব্যাস বাড়া মাস্টার বাড়া এই মুসলমানের বলা রব্বে কারীম একটা ওয়াদা দিয়েছে বন্ধুত্ব করবা ভালো লোকের সাথে আবু বকর ভালো না খারাপ আমার নবী আমার নবী কত ভালো এটা জানেন আমার নবীর এই চেহারা দিয়া কিয়ামতের মাঠে আমার আল্লাহ পুরা কিয়ামতের মাঠটা লাইটিং টু লাইটিং আমার নবীর চেহারা দিয়া ভাই কথা বলা যাবে না দাদা ভাই আমার কলিজার ভাই কমিটির ভাই কথা বলা যাবে না আপনার কথায় যদি ডিস্টার্ব হয় তাহলে মাহফিলের ক্ষতি হবে আমার কথা বলতে কষ্ট হবে ইশারার সাথে কাজ করেন আমার ছোট্ট ছোট কমলমতি তালবেলিনদেরকে বসার সুযোগ করে দেন এরা জান্নাতি মানুষ এরা কোরআনের পাখি যেরকম মারহাবা আল্লাহ এদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যদি আমাদেরকে একটু দয়া করে মাফ করে দেন কেউ আপনারা জিগাইব না যে মাফ করি তাই না আমার আল্লাহ মাফ করে দিতে পারে আজকে মন কেন যেন বলতেছে মাফ করে দিতে পারে কারণ যারা মাহফিল দিছে এদের নিয়াত একবারে 100 খাঁটি
কারণ মাহফিল তো ভাই আমি 25 বছর করি, আমি তো জানি যখন মাহফিলে যাই তখনই ঠিক পাই কোন মাহফিলের কমিটির কি নিয়ে। গতকালকে যে ওয়াজ করছি সেই চাঁপাইনবাবগঞ্জ কনসার্ট, একবারে লাস্ট বর্ডার, ইন্ডিয়ার বর্ডার। কালকে এমন বৃষ্টি হয়েছে এলাকায়, বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়িয়ে ওয়াজ শুনছে সাথী উঠে। দেখেন কালকের ওয়াজটা ইউটিউবে চলে আসছে, আমার মাথার উপরে সাথী উঠে করে দিয়েছে কমিটির একজন। তাহলে বুঝেন কত দূরের থেকে এই মাহফিলে আসছে। রাত্রে ঘুম নাই, এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাইয়া রাজশাহী শহরে এসে থাকছি, ওখান থেকে আবার সকাল 9টায় রওনা দিয়ে আপনার এখানে আসছে মাইক্রোফোন নামাজ পড়ছি। বাবা একটা বক্তার জিন্দেগি অনেক কঠিন, আপনাকে বোঝানো যাবে কত কষ্ট করে একটা প্রোগ্রামে যায়। আর রাস্তাঘাট এখন বর্তমানে এমন অবস্থা, এমন পিচ লাগাইছে, বৃষ্টি হইলে পিছল হয়ে যায়। আল্লাহ, এই যে দেখেন কোন কোন অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষ পঙ্গু হয়ে যায়, মারা যায়। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা হায়াতে ভালো থাকি, সুস্থ থাকি। এই যে আমার ভাইরা এতবার আয়োজন করছে, যদি আল্লাহ না করে একটা অ্যাক্সিডেন্ট করতাম কালকে বৃষ্টিতে, আমার ভাইরা কি করতে বলেন? তাৎক্ষণিক বক্তা কই পাইতো? তাহলে আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই যে আজকে আপনাকে এখানে আছে, কালকে সেই সুদূর মাদারীপুর চর্মগুড়িয়া থানায়, মাদারীপুরে কালকে জুমার নামাজ পড়ে আবার মাদারীপুর যেতে হবে। আবার আপনাদের 17 তারিখ নবাবগঞ্জ আসতে হবে। এরপরের দিন আবার 18 তারিখ দিনের বেলা বক্সিগঞ্জ, রাতের বেলা আপনার টাঙ্গাইল সদর। এই তো আমাদের জিন্দেগি। এই যেই রব আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন, আমাকেও সুস্থ শরীরে আসার সুযোগ দিয়েছেন, আপনারাও আসতে পেরেছেন। একবার জোরে সরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বিনি হিসেবে জান্নাতে যাবে কয়জন? আল্লাহ এই 10 জনের সঙ্গে আমাদের করে দেন। যেদিন আমার আল্লাহ কোরআনে এই আয়াতটা নাযিল করলেন, আমি আবার পড়ছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ইমানদারেরা বন্ধুত্ব করবি, সম্পর্ক রাখবি। মহিলারা সই পাতাবি, বান্ধবী বাতাবি একটা ভালো মহিলার সাথে। এই যুবকেরা বন্ধুত্ব করবি একটা চরিত্রবান আলেমের সাথে, একটা আলেমের সাথে, একটা তাবলীগওয়ালার সাথে, একজন হাদিস সাহেবের সাথে। খবরদার এমনের লগে করিস না, বন্ধু ইয়াব্বা খায়, এক সপ্তাহ পরে তুই ওই আব্বা খাবি। কথা আসতে কইলে লুলো হইয়া মরবা। কথা ঠিক না বে? ঠিক না? এই জন্য কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছে, সৎ স্বর্গে সর্ববাস, অসৎ স্বর্গে। একজন গাঞ্জাখোরের সাথে তুই এক সপ্তাহ চলবি, পরের দিন ওই কলই খেতে বইয়া তুইও বানাবি। কথা বল না কেন? ইয়াব্বা খা খোরের সাথে চলবি, এক সপ্তাহ যাবে না তুই ওটা আনবি। আল্লাহ হেফাজত করে, জোরকার আমিন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছে বন্ধুত্ব রাখতে হবে কার সাথে? হ্যাঁ, এই যে আবু বকরের যে বন্ধুটা, দেখেন বন্ধুটা কি সুন্দর। ওই বন্ধু সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে? আবু বকরের বন্ধুটার সুরাতটাকে আগে কোরআন দিয়ে বলি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে দামি চরিত্র, দামি ক্যারেক্টার, দামি সুন্দর অভয় দেয়া একজন মানুষ আমি আল্লাহ বানিয়েছি, যেটা আবু বকরের বন্ধু। নাম তার মুহাম্মাদুর। দেখেন বন্ধুটা কেমন, আর আবু বকর বন্ধুটা কেমন। আর আবু বকরের যে বন্ধু, তার বন্ধু আল্লাহ কেমন। বাজানরে আমার বিশ্ব নবীর বয়স তখন 17 বছর। কত? আর একটু পিছনে নিয়ে আসি, আমার নবীর বয়স বাজান 6 বছর, আবু বকরের বয়স 4 বছর। বুখারীর মধ্যে পাবেন উলামায়ে কিরাম, হেকায়েতে সাহাবার মধ্যে পাবেন। আল্লামা জাকারিয়া আল্লাহর কুতুব লিখেছেন, বাবা
এটা বাংলাতে অনুবাদ হয়েছে, দেখে নেবেন। হেকায়েতে সাহাবার মধ্যে লিখেছেন হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু বকরের মুখে শুনছি, আবু বকরের বয়স মাত্র 4 বছর, বিশ্ব নবীর বয়স 6 বছর। বাজান, আমার বিশ্ব নবীর মা 6 বছর 2 মাস 10 দিন বয়সে মারা যায়। এই বেটা বাদাম খাওয়া বন্ধ কর। এই যে কালের মধ্যে বুঝাইতাছ বেটা, তোর কি আর সময় নাই নাকি? করে তুই ওয়াজ শুনবি না, বাদাম খাবি মগাটা সামনে বইয়া খাইতেছি। ও চিন্তা করছে বাসায় গেলি তোমার বুঝে চাইবো, মায়ে চাইবো, মুক্তি চাইবো। হ্যাঁ গো, ফাঁকি দিয়ে ও চাবাইতেছে কেমন মগাটায়, চাবাই কেমন? আল্লাহ হেফাজত করো, দরকার আমিন। এই বাদাম খাওয়া বন্ধ করো, সামনে বই বই বাদাম খাইতেছে। আল্লাহ আমাদের কবুল করেন, দরকার আমিন। আরো জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের রহম নাই আমার দিক থেকে, ইনশাআল্লাহ বলেন। আবু বকর শুনতে পাইছেন আমার বন্ধুটা আজ থেকে মা হারা হয়ে গেছে, আমার বন্ধুটার মা নাই। তখন আমার নবী সবে মাত্র আমার নবী মারে হারাইয়া উম্মে আইমানের সাথে মক্কায় ঢুকছে। যাদের এই মজবার মধ্যে মা নাই তারা দিলটা নরম করবেন। আমি এখানে আসার আগে হাবিবুর রহমান মেজবাকে কমিটি অনুরোধ করেছে মা সম্পর্কে ওয়াজ করতে। মা সম্পর্কে আমি ওয়াজ করতে কি করবো, কারণ আমারই তো মা নাই। রাস্তায় যারা কথা বলছে তোমাকে হাতে পা ধরে বলছে কথা বলা যাবে না। আল্লাহ কমিটির কিছু লোক দেখলাম মাছবার ভালোই, আমার সামনে মাছ বাড়ি দেয়, ওইগুলোর জবান বন্ধ করতে পারে না। আর মাছবার বাইরে লুলাবারে হালা বেড়া লাখ লাখ টাকা খরচ করছে মাছবার গুলা রেখে মাছবাড়ি করবে পিডা, ওই মেন রাস্তা লয়ে যা বাইরে মাছবার গুলা রেখে। আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। ডিস্টার্ব বলে কথা বলে পাই করে আসছিলাম, কোন একটা আওয়াজ শুনছেন, কোন ডিস্টার্ব শুনছেন, ওখানে ডিসিপ্লিনই আলাদা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, দরকার আমিন। কষ্ট হয়েছে বলেন। যখন আমার নবীর বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু, যখন শুনতে পাইলেন যে আরে আমার বন্ধুটার মা হারায় গেছে, তখন দেখেন আমার দিক তাকান, বন্ধু কারে কয়? বাজান রে, বন্ধুটা দৌড়ে আসছে, বন্ধু গো তুমি আজ থেকে আর কাঁদবা না, আমার মা মানে তোমার মা। এবার আমার জীবনে একজন বন্ধু ছিল, আমি ইলিয়াসুর রহমান জিহাদির বাল্যকালে যখন মা হারায় যায়, আমার একটা বন্ধু ছিল, নাম ছিল তার আব্দুল হালিম। নাম কি? নবীর বন্ধুর নাম কি? আর আমার বন্ধুটার নাম ছিল আব্দুল হালিম। আমার 12 বছর বয়সে যখন মা মারা, 12 বছর বয়সে মা হারাইলাম। মাত্র 21 দিনের মাথায় আমার আব্বা নতুন বিবাহ করল। 3টা ভাই রেখে মা মারা যখন চলে গেল, আমার তো কোনো দুনিয়ায় মামা নাই গো। আমার দুনিয়া আপন বলতে আমার আব্বা আর আমার একটা খালা আছে। দাদা দাদিকে জীবনের চোখে দেখি নাই, নানা নানিকে মাত্র আমার মনে পড়ে 8 বছর পর্যন্ত দেখছিলাম, এরপরে নানা নানিও চলে গেল। মা যখন হারায় মাদ্রাসায় পড়ি, আমার এই বন্ধুর মা আমাকে বলছিল, ইলিয়াস রে তুমি আমার মা বলবা, জোর গলায় মানমত দরদি বাজার, মানমত দরদি বাজার এই জমিনে না।
মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। টাঙ্গাইলের যুবক ভাইরা রে, টাঙ্গাইল ভাষার থানার বাইরা, আমি বাস্তব কিছু কথা চিত্র তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমার ওই বন্ধু আমার একটা কাজ করছে, যখন ও মাদ্রাসায় একসাথে পড়তাম, ও বাড়িতে যাইতো প্রতি বৃহস্পতিবার, আমার জন্য রং বেরঙের খাবার লইয়া মাদ্রাসায় আসতে। ওই আব্দুল হালিমের মা বলতো, হালিম রে, ইলিয়াসকে তার উস্তাদ ছুটি দেয় নাই, আমি তোরে বাসার থেকে খাওয়াই দিলাম, আর তুই খাওয়াবি ইলিয়াস রে নিজের হাতে খাওয়াবি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোন, আপনাদের মহল্লায় তো আপনার ছেলের ক্লাস ফ্রেন্ড অনেক এতিম ছেলে আছে, ইতিমের মনের কষ্ট মালিক ছাড়া কেউ জানে না গো। এই জন্য নবীর চাচা আবু তালেব, যিনি তাকে বাবার মতো আদর দিয়ে বড় করছিলেন, এই আবু তালেব বলছিলেন, মুহাম্মদ রে, আমার আরো 6টা ছেলে আছে, আমি কোন ছেলের দিকে একবারও তাকাই না, আমি শুধু তোরে আবার জীবন দিয়ে বেশি ভালোবাসি। এই জন্য তো আমার দিকে তাকাবে। আলীর সাথে যখন ফাতেমার বিয়ে হয়, আলহামদুলিল্লাহ বলেন, মদিনার এমন কোন বড় লোকের ছেলে ছিল না ফাতেমার বিয়ে করতে চায়, কারণ জানে ফাতেমারে বিয়ে করলেই আমি জান্নাতি মহিলার স্বামী হব। মক্কা মদিনার সব পুরুষরা জানতো আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত পৃথিবীর সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী ফাতেমা। তার স্বামী হতে পারলে আমি জান্নাতি মহিলার স্বামী। এমন কোন বড় লোক নাই ফাতেমার বিবাহের প্রস্তাব দেয় নাই। আমার বিশ্বনবী বললেন, সবার দরখাস্ত, সবার বায়োডাটা পাইলাম, যারা যারা বিয়ে করতে চাইছে সবাই দরখাস্ত দিয়েছে, ফাতেমার আমি বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি নবী যারে চাই সে তো দেয় নাই। আমি আর রাজি করব, আমরা আওয়াজ নাই, আমার আওয়াজ নাই, আল্লাহ একবার সেগা দিয়ে বইরেছে, সুবহানাল্লাহ নাই নেদায় ওনা বেটা সেদায় মনে মনে ভাবতাছে কি কইলি সুবহানাল্লাহ। এই মিয়া, ফাতেমার বিবাহের কথা শুনে সুবহানাল্লাহ কবেন, ফাতেমাকে কিয়ামতের মাঠে ফাতেমার সন্তান হাসান হোসেনের সাথে জান্নাত নসিব হবে। মিয়া তাকান এদিকে, এই আমার বিশ্বনবী ভাবতেছে সবাই দরখাস্ত দিয়েছেন, জানলাম শুনলাম, কিন্তু আমি যার কাছে দিন হে তো দেন নাই। আবু বকর নবীর বন্ধু, আবার আবু বকর নবীর শ্বশুর, দুই বন্ধু জামাই শ্বশুর এমন ভাবে চলতো মনে হইতো দুইজন আবার মাইয়া বিয়াদের পরেও সব গোপন কথা আবু বকরের ব্যাংকে থাকতো, আমার নবীর সব গোপন কথা, আর আমার নবীর ব্যাংক কথাগুলি আবু বকরের ব্যাংকে থাকতো, আবু বকরের ব্যাংকের কথা নবীর ব্যাংকে থাকতো। আস্তে আবু বকর কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতে চাই আপনি কেমন বলেছেন। নবী আমার বলল, আবু বকর রে, আমি তো বড় লোক চাই না, আমি চাই একজনের ঋণ শোধ করার লাগে। আপনার ঋণ কার কাছে এটা তো আমরা জানি না, তবে আমার একটা জানা আছে, আপনি একজনের কাছে ঋণ আছেন, একজনের বাপের কাছে ঋণ আছেন, সেটা হলো আলীর বাবা। আমার নবী একরা হইতেছে, নবী শিখাই দিচ্ছে আবু বকর, তুমি যে কও আলী যেন আমার প্রস্তাব দেয়। আবু বকর যাকে, আবু বকর, এ আলী, তুই কি পারস না নবীর কাছে কিছু কইতে? এত বিয়ার প্রস্তাব চলতেছে। আলীকে, আপনি পাগল, একটা আমার ভাইয়ের বেটি, মদিনার মুনাফিকরা কইব কি, জয় বাড়ি লজিন রে, জয় বাড়ি খাওন খাইছে, ওই বাড়ি সবকিছু করছে আলী।
মুনাফিকরা কইব যে ওইবার এবার বিয়ে করছে শাস্তু ভাই, আপন শাস্তু ভাইয়ের মেয়ে। আরে আলী, আপন শাস্তু ভাইয়ের মেয়ে তো বিয়ে করা যায়, আপন শাশুড়ি যদি বিয়ে করা যায়, আপন শাস্তু ভাই মেয়েরে বিয়ে করা যাবে না। সঙ্গে সঙ্গে কয় আচ্ছা ঠিক আছে, আমি বিকালে দেখি নবীর কাছে যাবো না। আমার নবী জিজ্ঞেস করলেন, আলী রে কিছু বলতে চাসনি? আরে কথা তো আগেই হয়েছে। নবী আমার জিজ্ঞেস করে, আলী রে কিছু বলতে চাসনি? আলী চট করে সাহস করে বলে ফেললেন, মনের কথা বললে কি নবী বুঝবেন নি? বল সাহস করে, তুই কি ফাতেমার বিয়ে করতে চাস? তুই কি ফাতেমার বিবাহ করতে চাস? আল্লাহু আকবার জোরে বলেন। তুই কি ফাতেমার বিয়ে করতে চাস? জন বললেন, আমি বিয়ে করে চাইনি কি নবী রাজি হইব? আমি কি যদি রাজি থাকি, আমার নবী কি রাজি থাকবেন? নবী আমার চাদরের ভিতর দিয়ে মুচকি হেসে দেখে, আলী রে প্রস্তাবটা যখন দিয়েই ফেলেছো আমি রাজি। হুজুর আমি যে বিয়ে করবো, আমার পকেটে দিয়ে একটা হবে, বিয়ে করবো কি? আপনার ঘরে যদি পাক হয় তাহলে আমিও খাই, আপনারাও খান। আর যদি আপনার ঘরে পাক না হয়, আমিও না খাই, তাই রোজা থাকে, আপনারাও রোজা থাকেন। এমন দিন হয় সপ্তাহের ভিতরে মাত্র একদিন খাই আর 6 দিনই রোজা রাখি। আর রোজা রেখে ইফতারিতে অনেক ঢক ঢুক করে খাই তা না, একটা খুরমার এক গ্লাস পানি ভাগে পাই, তাও কোনোদিন পাই না। মসজিদে নববীর ভিতরে যদি কেউ কলস ভরে পানি দেয় তাহলে খাই, নাহলে কোন রকম ভাবে ওযুখানে যাই এক কেড়ে পানি খাইয়া ইফতারি করি। নবী বলে, আলী রে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى علي قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها علي রে আল্লাহর ভয় যদি কেউ ইবাদত করে, আল্লাহর ভয় যদি পাপের কাজ ছেড়ে দেয়, আল্লাহরে খুশি করার লাগি ইবাদত করে, আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দান করে। আমার দুনিয়ায় 5 না 5 বাল তুকথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া না পাইলে আখিরাতে পাবে, এটা আমি নবী 100% গ্যারান্টি দিলাম। আলে পয়সা যখন নাই, একটা কাজ কর, কি বদরের যুদ্ধ গেল না গত মাসে, গত বছরে, হ্যাঁ বদরের যুদ্ধে কিছু গনিমতের মাল পাস নাই ভাগে, হুজুর পাইছিলাম তো সব তো আপনারই দিয়ে দিছি। আমার হিস্সা যা পাইছি গনিমতের মাল, এটা আপনার, আমার মাল মানে আপনার মাল। আমি যা পাইছিলাম 2-10,000 টাকা আপনারে দিয়ে দিছি। আমি তো 1 টাকাও রাখি না, আমার তো খাইবো কে? আপনি তো আমার মা, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার সব, আপনি আমার সব, আপনি আমার সব, আপনি তো আমার সব। আপনি যদি আমার বাবার সাথে ব্যবসা করে যাইয়া যা কিছু লাভ পাইতো আমার বাবারে দিয়ে দিতেন, আর আমিও যা কিছু করি সব আপনার দিয়ে। নবী বলে, আলী কিসের অবস্থা গেলে রাখছিলাম, আপনি আমার সাইডে দিয়েছিলেন একটা ডাল, একটা চাদর, আর মনে পড়ে আমার আপনি এটা তরবারি দিয়েছিলেন। আলী একটা কাজ কর, কি তরবারি বেচিস না, চাদরটা বেচিস না, মসজিদে নববীতে ঘুমাইতে লাগবে, আপাতত ডাল না কি করে দেখ কয় টাকা হয়, এখন কানবেন। তোমার আমার পোলার বিয়ে, পোলা থাই ইতালি, মালয়েশিয়া, পোলা আইব আগামী মাসে, বুড়া হেরিকেন দরাইয়া নিবাই আর জ্বালায়, আমার পোলা আইব, বিয়ে করামো বড় লোকের মাইয়া, 32 ইঞ্চি টিভি, 1 লাখ টাকার খাট, চিমকিম পাকা, চি চি চি, ও কি নির্বুলা কথা কন না কেন? এই বেটা তুই যদি সত্যিকারে মন বড় এলাকার পোলা হইতি বেটা, মাইয়াডারে আনবি, তুই আবার যৌতুক দিয়ে পোলারে বিয়ে দিবি কেন?
তোর পোলা কি ওখানে কষ্ট করে আইছে, তোর পোলাও তো আল্লাহর ইচ্ছা কষ্ট করে টাকা কামাই আইছে, মনটা বড় করে যৌতুক ছাড়া পোলারে বিয়ে দিবা, যে সন্তানগুলো নাতি পোতা জন্ম নিবে বেটা সব আবু বকরের মতো জান্নাতি হবে। আর যৌতুক নিয়ে বিয়ে করাবে, তুমি যেটা আনবা ওইটার পেটে যা হইব, ওইটা তোমার পোলারে দিয়ে যা দিয়ে আনছো 10 গুণ দিয়ে তারপর ওইটা ছাড়াই দিবে। কথা বল না, কষ্ট হইতেছে। 2 বছর ঘুরে আমার আনছে, 2 বছরের কথা একবার কয়ে দিয়েছে। কথা বল না কেন? বর্তমানে এমন দেখবেন বিবাহের অনুষ্ঠানে এমন হারামি কাজ হয়, বিয়ার খায়, মদ খায়, মাগিবাজি করে, সারা রাত সেরি না স্যার। কথা বল না কেন? 14 ফেব্রুয়ারি আগে হতো না, এখানে বলে জাকানাকা দিন কানা হতো। লজ্জা লাগে না মুসলমানের পোলা? লজ্জা লাগে না? বিয়ার অনুষ্ঠানের মতো পৃথিবীতে কোনো ভালো কাজ নাই। আল্লাহু আকবার বলতে পারে না? বিয়ার মতো জীবনে কোনো পবিত্র কাজ এই পৃথিবীতে নাই। কারণ ওই বিয়ার দ্বারাই জন্ম নেবে ইলিয়াস রহমান জিহাদি, ওই বিয়ার দ্বারাই জন্ম নেবে হাবিবুর রহমান মিসবাহ, বিয়ার দ্বারাই জন্ম নেবে বৈধভাবে তোমাদের ইমাম সাহেব, বিয়ার মধ্যে জন্ম নেবে আমার এই ভাইদের মতো একটা সৎ সন্তান। কথা বল না কেন? আর বিয়া ছাড়া সন্তান জন্ম দিলে যদি ভালো হইতো, তাহলে পাট খেতে নিয়ে টাইনে নিয়ে জন্ম দিলে জারবে হইতো পরিমণির মতো। বিয়ার 3 মাস পরে পরিমণি ইচিংকিম পাক আছে। কথা বল না কেন? জোরে কোন বেটা? সব সন্তানের জন্য সবচেয়ে মেন পুঁজি হলো বিয়া। সেই বিয়ার অনুষ্ঠানটাই করে হারামি কাজ। কথা বল না কেন? বিয়ার অনুষ্ঠানে জাকানাকা লাল নীল বাতি লাগাইয়া বিশাল বড় প্যান্ডেল করে গায়ে হলুদ করে নয়া নইলে সেমলিগো ছাইরা দেয়, বাসন্তী শাড়ি পরে। ওরে বাপ রে বাপ, বিয়ে করে আনে একটা, মাগ না দেহে প্রায় 30টা, গায়ে হলুদ নেই 30টা শরীর হাতে। লজ্জা লাগে না বেটা? এই জালিম উলামা বিয়ে করছে বেটা, গায়ে হলুদ কি জীবনে জানি না। আমার মা তো ছিল না, আমার কথা আমি বলে দিই, আমার তো আর মা নাই, কে দিব? চাচিরা সাজছে, আমার একটু হলুদ হলুদ দিয়া একটু গোসল টোসল করাবো, মা নাই, মামিরা চাচিরা সাজছে, এরা সব বাইটে ফুটে রেডি করছে। আমি করছি কি, নিজের হলুদ নিজের শরীরে লাগা আমি পুষ্করিতে গোসল করে, কারণ জানি হলুদ লাগানো হারাম না, হলুদ লাগানো হারাম না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বিয়ার সময় বিশ্বনবী বলতেছেন, কিরে সাঈদ, তোমার হাতের মধ্যে বিন্দি দেখা যায়, হাতের মধ্যে হলুদ দেখা যায়, বিয়ে করছো নি? আমি আর বলছি গায়ে হলুদ হারাম না বেটা, গায়ে হলুদ জায়েজ। কিন্তু আমি শিখাই দিই যে কোন তরিকা জায়েজ। নবী আবু সাঈদরে বলতেছে, কিরে আবু সাঈদ, হাতের মধ্যে বিন্দি দেখতেছি, হলুদ দেখতেছি, কি বাবা বিয়ে করছো? বিয়ে করছো? সাঈদ বলেন, না আমি আর রাসূলুল্লাহ। নবী বললেন, খুব ভালো কাজ করছো, পৃথিবীতে একটা দামি কাজ। আন-নিকাহু সুন্নাত, আন-নিকাহু সুন্নতি ফালাইসা মিন্নি। যে বিয়ে করলো না, সে আমার একটা সুন্নাত খেলাফ করলো, সে আমার সাথে জান্নাতে যাবে না। হুজুর তো আমি একটু হলুদ হলুদ লাগাইছিলাম, এটা কেমন হয়েছে? নবী কই, তোমার চাচিরা লাগাই দিচ্ছে না তোমার মায়ে লাগাই দিচ্ছে? হুজুর আমার তো মা নাই, আমি নিজেরটা নিজে একটু লাগাইছিলাম। নবী বলেন, যাও, একটু এতটুকু যায় না, বিয়ে মানে একটা আনন্দ, এতটুকু করছে তুমি যায় না, আলহামদুলিল্লাহ বলেন। এখন তোমারে একদিন আগে সেই সেরারে জোহরের সময় বসাইছে, কথা বল না? সেরার হাত তো হিটকি লেগে গেছে, তারপরে শীতের মধ্যে উড়ায় না। এক একজন আহে আর একশো দেয়, নইলে শরীরে দেয়, শাস্তিতে দেয়, ভাবিরা দেয়, যদি দিতে আবার দেরি হয়, ও হইছে ওর বিয়ের মিষ্টি কিনে ও আমাকে হলুদ দেয় নাই। এই তুমি কি জানো, ওই ছেলেটারে হলুদ দাও নাই তুমি গায়ে, বেগানা পুরুষের গায়ে হলুদ দাও নাই, ওরে জাহান্নামের টিকিট কেটে দিয়েছে। কথা বল না কেন? জোরে কও, এই বুড়া জোরে কও, তুমি তো তোমার পোলার গায়ে হলুদ করছো। আবার নাতি বুদা ভালো চাও না, আলেম হয় না কি লেগে, হাফেজ হয় না কি লেগে, পুরা গড়ি তো ভেজা। কথা বল না কেন? খবরদার, গায়ে হলুদ নিবা, নিজেরটা নিজে নিয়ে গোসল করে পড়ো, বাস আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে? ওই কতগুলো দরকার আছে না এই সমাজে? দরকার আছে, কারণ এই ছেলেগুলো কোরআনে হাফেজ হইছে, আপনি না। এই ছেলেটা কোরআনে হাফেজ হইছে, আপনি না। যে দেখবেন ওর মা বাবার বিয়ে সুন্নাত তরিকা হইছে। আমরা আলেম হইছি, আমাদের মা বাবার বিয়ে সুন্নাত তরিকা হইছে। এই যে আমার বাজানরা বসে আছে, তাদের বিবাহ সুন্নাত তরিকা হইছে। এখন যেগুলা হয়, এগুলা আপনারাই আমার সাথে ভালো জানেন।
আল্লাহ কবুল করে সরকার আমিন। আলী রে কাজ কর, ডালডা বাজারে লাগে এখন কানবেন। আলী ডালডারে মাথায় করে নবী কইছে বিয়ার আনন্দ কি সাদা বুঝেন তো নাকি? বুঝেন তো আরে বাথরুমে বইও বিয়ার আনন্দ ফিনি করে ফিনি। হ্যাঁ এ তো তোমার আমার প্রেম প্রীতির বিয়া না, আর 3 বছর আগে তো প্রেম করে তো সব কিছু দেয়া সাক্ষাৎ সব শেষ। ওই বিয়ে তো মজা নেই, জাগো জীবনে দেখে নাই। ওই যে চাষি রে চাষার কাছে ধরে দিছে তার চাষা এইটা লয়ে যা কানা ওকার খোরাও, ওই যে চাষায় চোখ বুঝে লয়েছে অনেকার মারে খাবারদার আমার থেকে যাইস না। চাষি রে ডেলি ডেলি ঘুষায় চাষায় খেতার মতো কেন যায় তার বড় বেড়ে যায়। আর যেগুলো দেখে শুনে আরে সবকিছু করে বিয়ে করবা 3 মাস পরে নাই ট্রেনে ঢাকা গেছে করুন না ঠিক না বেটি? জোরে বল আরো জোরে। বাজারে ফাতেমারে দেখছে মাত্র হিজরাতের রাত্রে। ওই যে বিশ্ব নবী মক্কা থেকে যখন হিজরত করে ফাতেমার বয়স ছিল মাত্র 11 বছর। কত? ফাতেমা তখনও বালেগ হয় নাই। আমার নবী ফাতেমার হাতে আলীর কাছে সামনে দিয়ে বলে আলী রে আমি হিজরত করি রে আলী, আমার মা হারা ফাতেমারে দেইকা রাখি, আমার সাইনাকে দেইকা রাখিস গো আলী। আমার মা হারা উম্মে কুলসুমরে দেইকা রাখি। কারণ ফাতেমা নিজে বলছিল আপু তুমি যদি হিজরত করো মক্কার বেঈমানগুলো তোমার না পায় আমাদের বাড়িতে হামলা করবে, অবশ্যই আমার গায়ে কেউ হাত দিবে গো বাবা। আমার বড় বোনের গায়ে হাত দিবে, আব্বা আমাদেরকে খেয়ে বাঁচাইব। আমার নবী কাঁদে আর বলে ফাতেমা রে মক্কার বেঈমানদের সাথে আমার তাদের শত্রুতা, তোদের গায়ে কেউ একটা লগের টোকা দিবে এমন কোন মায়ের ভূত জন্ম নেয় নাই, এমন কোন মায়ের ভূত জন্ম নেয় নাই। আমি নবী বলে গেলাম শত্রুতা আমার সাথে, আমার 4টা মেয়ের সাথে না। যে তোদের দিকে আসবে হাতের জায়গায় হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখের জায়গায় চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। আমি নবী বলে গেলাম আমার ফাতেমাকে কেউ অপমান করবে পৃথিবীতে এমনি কোন পুরুষ জন্মে। আব্বা তারপরে যদি কালকে সকালে তোমার না পাই আমাকে মারতে আহে দেও না, 100-150 পোলাপানা বলে ঘর ঘেরাও করে দাঁড়ায় আছে। এখন কানবেন সূরা ইয়াসিনের তাফসিরে দেখবেন ফাআবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতের তাফসিরে দেখবেন আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী 4টা মেয়ের বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয় মা টেনশন করিস না মা, তোর মা তোকে সাইড জোদের রাইখে কবরে চলে গেছে। বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে, বলেন না বিপদে পড়িলে ডাকবি আল্লাহ তাআলাকে। আমি বলি কোরআনে বলে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মারে ওই মাওলারে ডাক দিস তবে সাহায্যের অভাব হবে না। বাবা নবীরে মারার লাগে ঘরের সাইরে পড়ে দাঁড়ায় গেছে। ওই নবীরে যখন ঘরে না পাবে তখন তার মেয়েদের অবস্থা কি হইতে পারে? ফাতেমার শুধু 11 বছর বয়স, 3টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। 3টা মেয়ে ঘরে, 4টা মেয়ে ঘরে রাখা নবী বের হয়ে যাইতেছে। ফাতেমার কান্দের কয় আমাদেরকে জীবনে কোনো পুরুষ দেখে নাই, এই বেঈমান গুলা তো অবশ্যই আমাদেরকে ঘরের মধ্যে মাইল লাগাবে। আমার নবী বলে মা ওদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ফেলাই দিবে। পড়েন লা ইউবসিরুন সুম্মুম বুকমুন সামিউন
ও মা, ওদের কলবের মধ্যে আল্লাহ পর্দা ফেলাই দিবে, ওই মনই থাকবে না যে তবু তারা ধরবে, ওই চোখই থাকবে না, ওই চোখই থাকবে না যে চোখ দিয়ে তোদের দিক খারাপ নজর দিবে। কে বলতেছে? কে কে? আব্বা, তাহলে যাও আব্বা, দেখে শুনে যাইবে, এখন কাম আব্বা, তাহলে যাও দেখে শুনে যাইবে। ফাতেমা কয় আব্বা আমি তোমার লাগে আহি, মেস ফেলা বলতে আগাই দে। এই হুজুর একটা ভাই মেস ফেলায় থাকে, হিজরা রোডে মেস ফেলা। ফাতেমা বলতেছে আব্বা আমি মেস ফেলা বলতে আহি, আবু বকরের বাড়ি বলতে আহি আব্বা। কারণ আবু বকরের বাড়ির থেকে খাদিজার বাড়ি হলো 1 কিলোমিটারের উপরে, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই মাকামে হুজুর হলো খাদিজার বাড়ি, আর আবু বকরের বাড়ি হলো মেস ফেলা। যারা হাদিস তারা জানেন মক্কা টাওয়ারের সাথে আবু বকরের বাড়ি, তো 2.5 কিলোমিটার রাস্তা। ফাতেমা কয় আব্বা আমি তোমার লাগে আহি। নবী কয় না রে তোর আসতে হবে। আলী রে, আমার ফাতেমারে তোর কাছে রেখে গেল। বেঈমানদের মালপত্র আমার কাছে গচ্ছিত আছে, আমি ছিলাম ব্যাগ মক্কার বাইতুল মাল। এই মালগুলা সকালবেলা বুঝাই দিয়া যতদিন সময় লাগে, পরে আবার তুই মক্কার থেকে মদিনায় আইস, আমার লগে দেখা হইবে। পারলে আসার সময় আমার ফাতেমা আমার 4টা মেয়ের সাথে করে নিয়ে এসেছিস। বাজানটা আমার হিজরতের সময় কাউকে নিয়ে যাইতে পারে নাই। হিজরতের সময় উসমান গনির সাথে বাজান গেছে তার বিবি উম্মে কুলসুম, রোকায়া গেছে তার বোনের সাথে, আলীর সাথে গেছে তারা আরো 2 বুই। এবার টাঙ্গাইলের ভাষাইলের বাইরে নবীর ফ্যামিলি যখন আলীর হাতে তুলে দিয়ে যায়, বলে আলী রে দেখে রাখবে আল্লাহ, একটু নজর রাখিস। সকালবেলা কিন্তু বেঈমান গুলো আমার কাছে তোহমত লাগাবে, মুহাম্মদ আমাগো টাকা পয়সা মাইরে চইলা গেছে। আলী সকালবেলা 2 হাতে টাকার থলিয়া নিয়ে দাঁড়ায় থাকবি, প্রত্যেকটা বেঈমানের টাকার থলিয়ার ভিতরে তার নাম লেখা আছে। কত টাকা আছে এটাও আমি জানি না, যেভাবে দিছে ওইভাবে রাইখা দিছি। প্রত্যেকজনের থলির সাথে লেখা আছে, এক একজনের হাতে দিয়ে দিছে। বাজান এখন কানবেন, আমার নবী কত আমানতশালী ছিলেন। যখন 131টা থলি, আল্লাহু আকবার বাবা, 131টা থলির মধ্যে বাবা হাজার হাজার টাকা একটা বস্তার মধ্যে নিয়ে আলী 2 হাতে এইভাবে 5টা 10টা করে হাতে নিয়ে বলে আপনার নাম লিখে গেছে আমার নবী, যার যেটা আছে আপনারা লয়ে যান। আবু জেহেলের 4টা বান্ডিল ছিল নবীর কাছে। আবু জেহেল কয় আমার ঠিক মতো আছে, ওই যে বুঝালো তুই মুহাম্মদের কি ভাবছো, আমানতের খেয়ানত করে না। উতবা বলে আমারও 2টা ছিল, এই যে তোর নাম লেখা। মারহাবা বলে। আর বাংলাদেশে এমন মসজিদ কমিটি আছে, মসজিদের টাকা তো চুরি করে, নিজের ঘরদুয়ার করে তো করে। এই মুসলমানের বলা মসজিদের টাকা দিয়ে নিজের বাড়ি করে, এমন মসজিদ কমিটি আছে না নাই? তোর কপালে জুতার বাড়ি বাটপা। মসজিদের টাকা মাইরা নিজের বাড়ি করো, লজ্জা লাগে না? আবার নবীর উম্মত দাবি কথা কর না কেন? মাদ্রাসার টাকা মাইরা, বাবারে বাবা, কমিটির লোকেরা বড় লোক। আবার মোহতাম সাহেবের কাছ থেকে ক্যাশ নিয়ে সভাপতি আমার কাছে থাকবে, আপনি তো মাইরে দিয়ে যান, কালেকশন করে মোহতামে টাকা থাকে সভাপতির কাছে। তোর জুতা দিয়ে বাইরে তো সভাপতি শুনে দিবা। মাদ্রাসার টাকা মাদ্রাসায় থাকবে, কথা বলেন না কেন? মসজিদের টাকা মসজিদের ক্যাশ বাক্সে থাকবে, 10 জন কমিটিতে থাকবে, 10 জনের সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। এরে কয় বেটা কমিটি, এরে কয় আমানতশালী, এরাই জান্নাতে যাবে। তবে আপনাকে টাঙ্গাইলের কথা কই না, টাউন অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুর, মসজিদের টাকা মাইরা নিজের বিল্ডিং করে, বাড়ি করে, গাড়ি করে। আল্লাহ হেফাজত করে, জোরে না আমিন। আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে জমা পড়াই, আল্লাহর শুকর, প্রত্যেকটা কমিটির লোক ভালো।
আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। এমপি সাহেব এমন এমন কমিটির লোক দিছে যারা 1 টাকা তো দূরের কথা, ধরা তো দূরের কথা, বরঞ্চ যদি ধরেন উঠছে 60,643 টাকা, এখানে আরো 400 টাকা কমিটির লোক বইরে 60 জনে এখানে 60,500 টাকা তুলে দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে আর মাত্র 5-7 মিনিট কথা বলি। আরে 1 ঘন্টা হয়ে গেছে তো, 9:30 উঠছি, 10:30 বাজে। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। যতটুকু চান ততটুকু বলবো, কিন্তু শর্ত একটা, আমার সাথে কথা বলতে হবে। এই যুবক তুই যাইস না এখন, দৌড় দিস না এখন, হন এদিকে হন। মাথা ভুলা কেমনে দৌড় দিস দেখছেন? আল্লাহ হেফাজত করে, দরকার না আমিন। কষ্ট হইতেছে আলী রে, এই আমানত গুলো বুঝাই দিয়ে তারপরে বলিস। আলী খাদের ফাতেমারে নিয়ে 4টা মেয়ে নিয়ে হিজরত করলেন। আলীর বয়স মাত্র তখন 19 বছর। চিন্তা করেন 19 বছরের আলী, সাহস কত বড়। বাজানা কোন দিনটা নরম করবেন। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারবো এই ছোট্ট বয়সে তাদের আমানত বুঝায় দিতে? আলী পারবি, কিন্তু সবচাইতে বড় কথা রে আলী, আমার মেয়েদেরকে আল্লাহ দেখবে, তুই একটু দেখে রাখিস। ও বাজান, আমি আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিয়ে যাই। আমার অনেক প্রবাসী ভাইরাই গ্রাম থেকে প্রবাসে থাকে। যখন প্রবাসী হওয়ার জন্য ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে, টিকিট ওকে হয়ে গেছে, তখন নিজের বিবিটারে আর বাচ্চাটারে মা বাবার সামনে নিয়ে কয়, আব্বা তোমার শ্বশুরে বলে যায়, আব্বা আপনি দেখে রাখেন, আমি তো আর কারোর কাছে থাকলাম না, কি দিয়ে কি করবে জানি না, আমার বাচ্চা দুটারে আপনি দেখে রাখেন। বাবা, প্রবাসীদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি গুনাহগার, মালয়েশিয়া জীবনে বহুবার গেছি, পেনাং, পাহাং, সিরিমুদা, এই যে আমপাং পয়েন্ট যেটা বাবা কেএলসি যেটাকে বলা হয় কলারামপুর, এই কলারামপুর আমি গুনাহগারে 1 মাস মাহফিল করছি। এই আমপাং পয়েন্ট যেটা একবার মেন পয়েন্ট, কলারামপুরের মেন পয়েন্ট, এই জাতীয় মসজিদে আমি গুনাহগার 2 দিন বয়ান করছি। আমপাং পয়েন্ট এই কেএলসি একবারে মেন পয়েন্ট। তো আমি যখন বয়ানে গেছি, আমার মনে পড়ে টাঙ্গাইল সখীপুর আছে না? হ্যাঁ, সখীপুরের একটা ছেলে, আমার মনে পড়ে 2013 সালের কথা। যখন প্রথম আমি মালয়েশিয়া যাই 13 সালে, আমপাং পয়েন্টে ওখানে ওই মসজিদে যখন বয়ান করতেছি, মাগরিবের পরে, আসরের পরে একটা বয়ান, মাগরিবের পরে একটা বয়ান। আল্লাহ বুকিং টাং ওয়াজ করছি আসরের পরে, বুকিং টাং, এটাও কিন্তু কেএলসির কাছাকাছি। তো বুকিং টান, বুকিং জলিল এখানে বয়ান করে যখন আমি আসছি মাগরিবের পরে, আমার কেএলসির ওই টাওয়ারের থেকে একটু দূরে যারা মালয়েশিয়া থাকেন তারা চিনেন, এখানে আমি বয়ান করতে যাব, হঠাৎ করে বয়ান ওঠার আগেই একটা ছেলে আমার বলতেছে, হুজুর আমি আপনার 100 রিঙ্গিত দিলাম। আমার দেশে বলে টাকা, মালয়েশিয়া বলে রিঙ্গিত, বুঝলেন না আমার কথা? হুজুর আমি আপনাকে 100 রিঙ্গিত দিলাম, বাংলাদেশের এখন 2500 টাকা, প্রায় 3000 টাকার কাছাকাছি। তো আমার 100 রিঙ্গিত দিয়ে বলতেছে, হুজুর আমার বাড়ি সখীপুর, বাজারের সাথে, আমি 6 বছর ধরে এই বুকিং জলি, হুজুর আমার মোবাইলের দোকান আছে। হুজুর আমি যখন মালয়েশিয়া আসছি তখন আমার মা বেঁচে ছিল। আমি মালয়েশিয়া আসার পরে আমি আমার মা রে হারাচ্ছি, আমি আমার বাপ রে হারাচ্ছি। ওদের সবচেয়ে বড় কষ্ট আমি আর জীবনে পারবে না। কেন আমার বাবা আমারে জমি বেঁচে দিয়েছে, আমার বাবার ট্রিটমেন্টের অভাবে আমি আমার বাবার ঠিক মতো ওষুধ খাইতে পারি নাই। হুজুর আমি 6 বছরের মধ্যে 3 বছর অনেক কষ্ট করছি। হুজুর এই 3 বছরের ভিতরে আমার আব্বা আমার কষ্টে মারা গেছে। হুজুর এখন আমার আন্ডারে 20-25 জন ছেলে কাজ করে, আমার এখন পয়সার অভাব নেই, সুখের অভাব নেই, এখন আমার হাতে তুলি দিয়ে আমি কেউ কাজ করি না হুজুর।
আমি মোবাইল সিপিআর মালিকের কাছ থেকে রিঙ্গিত আনি হুজুর, কিন্তু আমার আজকে আল্লাহ টাকা দিল, কিন্তু আমার মা বলতে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় মার মতো দরদ বাবার মতো দরদি কেউ নাই রে যুবক। যে প্রবাসীরা বিবাহ করে না এদের কাছে জিজ্ঞেস করবা এরা প্রবাস জীবনে মা বাবার কত পাগল। আল্লাহ আমার সব প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, আল্লাহ তাদের ছেলে মেয়েকে ভালো রাখো, আল্লাহ তাদের বরকত দান করো। আল্লাহ আমার দিকে তাকান, কোন দিক তাকায় না। আরে ওই ছেলেটার চোখের পানি আমার এখনো মনে পড়ে, কারণ টাঙ্গাইলে ও হাত ধরে আমারে বলে, হুজুর আমার আব্বা যখন আমার এয়ারপোর্ট উঠাই দিয়ে যায়, আমার দুইটা বোন ছিল, বোন জামাই ছিল। হ্যাঁ রে আল্লাহ, বোন জামাই ছিল, আমার আব্বা ছিল। হুজুর আমার আব্বা এদিকে তাকান। আমি যখন ঢুকে গেলাম এয়ারপোর্টে, আমার আব্বা এইভাবে ডাক দেখে, খোকা রে, হে খোকা তুই কই গেলি বাপ? আমার বুকটা আর একটা একটু চাপ দিয়ে রেখে যা বাবা, আমার বুকের উপরে বহুত পার চাইপে গেছে বাবা। এ বাবা তুই আর একটু বাইরে, আর একটু বাইরে, তোর বুকি নিয়ে আর একটা সিঙ্কার দেই রে বাপ। বাপ তুই কি আমার মাটি দিয়ে তুই যাইতেছ? হুজুর আমার আব্বার কাকুতি মিনিতে আমি এখনো বালিশ মাথায় নিয়ে আমি সারাটা বিমান কাঁদছি হুজুর, কিন্তু আমার চোখের পানি দুনিয়ার কেউ দেখে নাই। আমার আব্বারে আমি যে দেখতে পারলাম না, আমি আর বাংলাদেশে যাবো না হুজুর। আমি বললাম না ভাই, বাবার কবরটা তো জিয়ারত করতে যাইবা। হুজুর আমি তো সহ্য করতে পারবো না যে আমার বাবা আমার বিদায় দিয়ে, কেন আব্বা জীবনের তোর বিদায় দিয়ে কবরে চলে গেল, কেন আমার আব্বারে আমি সুখের মুখটা দেখাইতে পারলাম না, কেন আমার আব্বা ঋণের বোঝা লইয়া কবরে গেল। হুজুর এখন আমার টাকা বোন জামার কাছে পাঠাই, বোন জামা আমার বিল্ডিং করে দেয়, আমার লাখ টাকার খাট কিনে দিছে, আমি যে বিয়ে করতে ভাই, আমার বউ যদি আমার মা না দেখে, আমার বাপ বৌমা কইয়া ডাক না দেয়, আমি বিয়ে করবো কোন বাড়িতে যাইয়া? আব্বার ওই পিঠাই যাইয়া, আর ঋণের বোঝা মাথায় লয়ে আমার আব্বার অপমান করছে। আমি আমার সেই বাবার সন্তান। হুজুর আমি জানি আপনার মা বাবার ওয়াজ করেন, যে ওয়াজে যাবেন আপনি আমার বাবার লেগে দোয়া করবেন। আমি ওই ছেলেটারে নিয়ে কেএলসিসির এখানে দাঁড়ায় বহুত দোয়া করছি, আল্লাহু আকবার বলতে পারলাম না। ওই ছেলেটার কথা শুনে যারা কাঁদছো যুবক, তোমরাও যদি কোনোদিন প্রবাসী হও, বাবা মারে কোনোদিন কষ্ট দিস না ভাই। বোন নামে অ্যাকাউন্ট করে যাবি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাবা মায়ের নামে অ্যাকাউন্ট করিস, তোর বোর কাজটা নিয়ে তোর মা বাবা ওষুধ কিনে খাবে, এই কাজটা জীবনও করিস না। বাবার মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না, মায়ের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বাবার কষ্ট দিয়ে জাহান্নাম কিনে নিস না। কষ্ট হইতেছে, তুইও কান্দোস, আমার বাজানরাও কান্দে, যারা চেয়ারে বসে রয়েছে তারাও কান্দে, আলেমুলামা কান্দে, ছোট বাচ্চারা কান্দে। এই কোরআন হাতে নিয়ে বললাম সেই মজমার ভিতরে কান্নার আওয়াজ হবে, ওই মজমার ভিতরে আমার আল্লাহ কুদরতি চাদর বিছায় দেয়, ওই চাদরের নিচে যারা থাকতে পারে সবাই জান্নাতি 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 জান্নাতি। কেন এখন তোমরা আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আর ভালো বন্ধুর সাথে যদি দুনিয়া থাকা যায়, বন্ধু জান্নাতে গেলে ওই বন্ধুর সাথে জান্নাতে যাওয়া যায়। কষ্ট হইতেছে? এবার আবার কারণ আমার নবী আলী বলেন, আলী রে তুই তো আমার হাতে পারে দেখোস তাই না, ভালো ঘর পরে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে দেখছি তো একদিন ওই হিজরতের সময়। আলী বিয়ের আগে দেখা সুন্নাত, মেয়ে দেখা সুন্নাত, যে বিয়ে করবে সে তার বাপ না। কথা বল না কেন? বিয়ের আগে কি বিয়ের দুলাভাই দেখবে, ছেলের দুলাভাই দেখবে, না খালি ছেলেতে দেখবে? ছেলের দুলাভাই দেখে এক পত্তর,
ছেলের বাপ মায় দেখে এক পত্র, ছেলের বন্ধুদের গুইটা মুইটা চেক মেক করে এক পত্র। কথা কস না কেন? দোস্ত আমার জিনিসটা তুই চয়েস করে দে। বন্ধুর মোটরসাইকেল উড়াইয়া দিলি বউরে চয়েস করে লেগে, বিয়ে কি তুই করবি না তোর বন্ধু করবে? এ হারামি হারামি হইতে পারে তোর চয়েস করাবো, তোর বন্ধু লয়ে যেতে পারে। কথা কন না কেন? এই জন্যই তো বন্ধু কেন পৃথিবীর কারো চয়েস করা যায় না, যে বিয়ে করে শুধু সেই একাই দেখে। এটা হলো শরিয়াত। কথা কন না কেন? এ ভাই এ তোমার গুনাহ লাগবে না, চলো ডিস্টার্ব করো না, তোমার দেখতে হয় না, আমার দেখতে ইচ্ছে করে, চলো ভাই দাদা ভাই চলো। আল্লাহ হেফাজত করো, জোরে না আমিন, আরো জোরে না আমিন। এটা একটা শয়তানি ব্যবসা, মহিলারা আমারে দেখে এটা এর লাগে না, সম্পূর্ণ হারাম। এটা এ যদি এইটা দিয়ে দিয়ে আমারে যায় তো অগলই এখন আমি অগো দেখি, ওরা খালি আমারে দেখবে, আমি একটু ভাগে যদি দেখি না। কথা কন না কেন? ডাইরেক্ট হারাম। শয়তানি একটা ব্যবসা চলতেছে। আল্লাহ আমাদের মাফ করো, জোরে না আমিন। আমি তো 5 মিনিট পাস করব। হাদিস আমার কাছ থেকে নেন। আলী রে আমার ফাতেমার দেখছস না? নবী হিজরতের দিক দিয়েছি, নবী আমার দেখতে হবে না, আমি ফাতেমার বিয়ে করব, এটা তো আমার জীবনের রাজকথা। আমার চোখের সামনে অন্তত 350 দরখাস্ত পড়ছে বায়ডার ফাতেমার বিয়ে করলে, সব শিল্পপতির গোলা, সবগুলো আপনি নাকেশ করে দিয়ে আমার আপনি চয়েস করলেন। আমার সাথে কপাল আর কে আছে? সব কথা আমি মানলাম। আলী ডাল লয়ে দৌড়া টাকার দিকে, আলী ডালদারে নিয়ে বিয়ে আর খুশি তো জীবনে ফাতেমারে দেখে নাই। জান্নাতি মহিলাদের সর্দারি ডালটা এইভাবে লইয়া আলী দৌড়াইতেছে। ভাই তোরা দুজন যাইস না, হন 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 হন, তোরা দুজন যাইস না। বলা ওরা রে, ওরা কে আমার কথা শুনবো? আরে ফোন দিছে, ও নলেখা না মালেখায় জানি, ও ফোনটা লইয়া দিছে। তো যাইস না, কপাল পুড়িয়া যাবে। যে রাস্তা দিয়ে আমার কথা না হইলে যাবে, ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। কথা কম না কেন? কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে আমার দিক থেকে। হ্যাঁ কোন মাছ দেখেন না, কি একটা সুন্দর একটা সিস্টেম। যখন ডাল ডালে বেশি দূর যায় না, অল্প দূর গেছে। ওসমান গনির নবী পিছনে, এটাও নবীর খেলা। ওসমান তোমার হবু বাইরা যাইতেছে ডাল লইয়া। আলী আলী দোস্ত কি ব্যাপার? ডিস্টার্ব করেন না তো, আমি বাজার যাইতেছি। কিনলে কামনে মানে হনে না, একটা শাড়ি লাগে আমার বিয়া। আল্লাহ রাস্তা দেখে বাড়ি করছি, রেডি যুবক, তোরা যদি সুবহানাল্লাহ জোরে কর, মা ফাতেমার মতো একটা মাইয়া পাবে। আমার বিশ্বাস এই সমস্ত হাদিস কেন নবী রেখে গেছেন, তোদের বিবিগুলো যেন ভালো হয়। ঘরের বউ যদি ভালো না হয়, ওর মতো কষ্ট পৃথিবীর কেউ নেই। কথা বল না কেন? ঘরের বউ হলো জান্নাতের একটা নেয়ামত। ও যদি খারাপ হয়, আর যদি টাকা চোর হয়, তোর জিন্দেগি শেষ। অধিকাংশ প্রবাসীর বউ, সবাই না, অধিকাংশ প্রবাসীর বউ ও চুরি করে মা বাবার বাড়িতে, ও চুরি করে নিজের জোলারা। কিন্তু জানতো যে আমার স্বামী কত কষ্ট করে টাকা কামায়, জীবনে স্বামীর মাল সামানা থুইয়া নিজের নামে কিছুই করবে না। স্বামী তো আমার সব, টাকা দেখে ছাতা করবো। যারা টাকার দিক চাবা, স্বামী পাবা না। আল্লাহ তোমার কাছে স্বামীটা সরাই নিয়ে যাবে। কথা বল না কেন? তবে সব মহিলা না, অনেক মহিলা ভালো আছে, আছে না নাই? আলহামদুলিল্লাহ। যেগুলো সুন্নি আছে সেগুলো আজকে ভালো হয়ে যাবে। সোর আলো বেড়ারা, সুন্নি হলো বিড়ি। তবে এখানে যারা ওয়াজ আছে প্রত্যেকটা মায়েরা সব রাবে অবস্থা, স্বামীর একটা টাকা পকেটে না করে ধরে না। এমনকি আইসক্রিম খাইতে কিনতে চাইলো স্বামীর কাছে না বলে ধরে না। এটা ভালো, এটা ভালো। পাম দিলাম আর যদি আবার জায়গায় ধরে তবে যাবে না। স্বামীর মাল, স্বামীর একটা টাকা কোন স্ত্রী স্বামীর কাছে না বলে ভাঙ্গা এবং ধরা হারাম, 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 হারাম। মনে রাখবেন। হ্যাঁ
যদি স্বামী তার স্ত্রীর মোহর দিয়ে দেয় ওই টাকা সে বাঁধতে পারবে। মোহর ছাড়া স্বামীর কোনো টাকা স্ত্রী বাঁধতে পারবে না। এদের স্বামীরা যে কি খুশি কল কল ওই সুন্নি জালাটা পকেটে থিয়া তেরে আমি লুঙ্গির ভিতরে লই পরশুল কাটাই যাই কিন্তু পকেটে থিয়া যায় ছুটি ছুটি লয়ে যায় ডরে আমি তুই ওরা ডরে কি ছুটি লই বাস করি আপনাকে বকি বাস করছি আজকে। অনেক লোক আছে টাকার মানি ব্যাগ বাদ তুমি নিয়ে যায় কথা বল না গায় যদি বল লয়ে যায় না আমার শাশিরা নিব না ইনশাআল্লাহ বলেন। আলী রে যা বাজারে দৌড়ে ডাল ডালাইয়া এনটিভিতে ওসমান গনি কই যাও আপনি জানেন না আপনার শাড়ি লাগার বিয়ে ঠিক হইছে তো ডাল লয়ে দৌড় আজকে থেকে যুদ্ধে যাইতেছে যাবে বিয়ে করার বাজারে। আরে ভাই আমি তো আপনার মতো বড় লোক না আমার পকেটে পয়সা নেই এটা বেঁচে যাওয়াই চাইতে চুরি পিঠা কিনে লিও গরিবানা হালাতে গরিবের বিয়া কত জানবো না বড় লোকের বিয়ে আসেন অন্তত ৫,০০০ লোকে জানে লাল নীল বাতি লাগায় আর ওই মেন রোড পর্যন্ত বাতি দিয়ে সাজায় ঠিক না ঠিক পূর্বাসী পোলা দিয়ে পোলা জানবো না জানার পূর্বাসী পোলা বিয়ে করতেছে বাজান রে ওসমান গনি বলে আলী রে ডালটা বিক্রি করবি কত চাস আরে ভাই যা দেবা দাও তুই দুই একটা দিলে দাও সময় নাই আলী রে ডালটা আমার দরকার মস্করা করেন আপনি ডাল দিকে দেন আপনি তো হাজার হাজার ডাল মানুষের দান করে যুদ্ধে যাওয়ার আগে আপনার বলেই তো কত লাভ আলী রে আমার আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন ওয়াজ বুঝলে ভালো লোকের সাথে সম্পর্ক রাখতে হইছে তোরে তো জীবনে কোনো জিনিস বেচতে দেই নাই আজকে ধন বেচছো এই ডালটা আমার দরকার তোর লগে খালি বন্ধুত্ব রাখার লাগে তাহলে নেবেন দেন দুই একটা যা দেবেন দেন তো তখনকার 1 টাকা এখনকার 61 লক্ষ টাকা চেঙ্গিস খানের আমলে 1 টাকায় 8 মণ ধান পাওয়া যায় 60 টাকা না তাই না কয়দিন 70 করে 8 দিনের খাওয়া আর আজ থেকে 1445 বছর আগে দেন তো যা দেবেন দেন তো ভাই অভিনয় করে আপনি নবী কইছে তাড়াতাড়ি ব্যস্ত আলী কোন কথা কবি না চুপ থাকবি হাদিয়া সব নিয়ে যায় আমি তোর দান করতেছি না কেন কোরআন বংশের লোক দান খাওয়া যায় না সদকা ফিতর খাওয়া যায় না আলী আমার পকেটে যা আছে আজকে সব করে দিব পকেটের মধ্যে হাত দিয়ে 1-2 না 400 দিনার 400 দিনার আলীর হাতের মধ্যে আলী চাদর পাত কে যা আছে সব দিয়ে দিব পকেটে হাত দিয়ে 400 দিনার তুলে দিলেন ওই জামানার এক দিনের ছিল আমাদের দেশের 1 ভরি স্বর্ণের মতো এত বড় বড় 1 কেজি ওজনের পিরানের মতো ছিল 1 দিনার স্বর্ণের দিনার মতো স্বর্ণের রূপার হলো দিনার বাজানের স্বর্ণের সব দিনার গুলো আলীর হাতে তুলে দিলেন আলী একবার ওসমান গনির দিকে তাকায় আর একবার টাকার ব্যাগের দিকে তাকায় উসমান ভাই তুমি কি আমার সাথে মস্করা করো না রে আলী মস্করা করি না আমার মালিক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন ভালো লোকের সাথে একটা বন্ধুত্ব স্থাপন করলাম টাকাগুলো নবীর কাছে লয়ে যাও নবী সেইভাবে তুই বলে ওইভাবে তুই কাজ করবি সঙ্গে সঙ্গে আলী ওসমান গনির হাতটা চুমা দিয়া বলে ওসমান গনি ভাই আমার এই বিপদের দিনে আপনি যে মুখাতটা করলেন আমি কোনোদিনও ভুলবো না ওসমান গনি বলে আলী রে যাইবার আগে শুধু আমার সাথে একটা ওয়াদা দিয়ে যাই আমি কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে আমার আল্লাহ পড়ে বলছি আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন ভালো বন্ধু থাকলে বন্ধু লয়ে যাবে আল মারউ মা'a মান হাব্বা যার সাথে তার মুহাব্বত তার সাথে তার কিয়ামত আলী তুই যদি আমার বন্ধু হস আমি বিপদে পড়ে গেলে তুই আমার একটা টাক দিয়ে তোর গাড়ি উঠাবি
তোর গাড়িতে উঠাবি, তোর গাড়িতে উঠাবি। তুই একা যাবি না, আবার তোর গাড়িতে উঠাবি। হযরত আলী কান্দের কয় বন্ধু, দুনিয়ার বন্ধু পাওয়া যায়, আখিরাতের বন্ধু পাওয়া যায় না। আল্লাহ যদি আমারে মাফ করে আর জান্নাতের গাড়ি দেয়, আপনি হবেন আমার সামনের সিটের পিছে। হুজুর এই যে টাকা, নবী বলে এক ডালে এত টাকা। হুজুর এই টাকাটা আমি বেশি নাই, ওসমান গনি আমাদের দিছে। আমার নবী চাদর দিয়ে আলী এই মুখখানা মুছে আর বলে, আলী রে, আলী ওসমান গনি ঋণ কি দিয়ে শোধ করবি? হুজুর তোর টাকাগুলো ফেরত দিয়ে আসি। না আলী না, যা মদিনার সবচাইতে দামি দামি জিনিস কিনে নিয়ে আসবে আমার ফাতেমার বিবাহের জন্য। জোরে 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 জোরে, আমার ফাতেমার জন্য দামি দামি জিনিস কিনে নিয়ে আসবি। জান্নাতি সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনীর জন্য তোর মনে যেটা লয় সেটা কিনে নিয়ে আসবি। শুরু হয়ে গেল ফাতেমার বিবাহের অনুষ্ঠান। বাসর ঘর সাজাবে আমার বিশ্বনবী। পাইকারা মাদ্রাসায় বলেছিলাম আপনাদেরকে, আমার দিক তাকান, মনে আছে কিনা জানি না, আবার বলে দিয়ে যায়। কথা প্রসঙ্গে আসছে বিদায় বলে দেই, আমার নবী ফাতেমার আলীর বাসর ঘর নিজে সাজাই দিলেন। কেন সাজাইলেন? ফাতেমার মা নেই। আমার মনে পড়ে পৃথিবীতে একটা মাত্র ঘর আছে, যে ঘরটা জীবনে মানুষের একবার ঢোকে আর একবারই হয়, রাত যাপন হয়, সেটা হলো বাসর ঘর। যে বিল্ডিং এ আপনি থাকেন মৃত্যুর আগ পর্যন্ত, ওই বিল্ডিংটা কিন্তু প্রতিদিন বাসর ঘর না। জীবনে একটা দিনই বাসর ঘর, আর জীবনে একটা দিনই কবরের বাসর ঘর। বাসর ঘরে যেরকম কবুল হয় তাদের জীবনের দাম্পত্য জীবন, কবরে যাইবার পরে জীবনের প্রথম কবর হয় বাসর ঘর। যার কবরটা জীবনের প্রথম বাসর ঘর হয়, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فإن الجنة هي المأوى। কবরের বাসর ঘর জীবনের যাদের প্রথম হয় আল্লাহর বাসর দিয়ে, তার কোনো টেনশন নাই, তার কোনো টেনশন নাই। আর যার কবরটা হবে বাবা বাসর ঘর হবে জাহান্নামের টুকরা, ওর মতো কষ্ট আর কেউ নাই গো বাবা। এই জন্য কবরের বাসর ঘরটা জীবনের প্রথমে একবারই আসে। ও বাজান, ওই কবরে যারা প্রথম বাসর ঘরে ভালো থাকবেন, মিজান পর্যন্ত ভালো, হাসর পর্যন্ত ভালো, জান্নাত পর্যন্ত ভালো, নবীর গাড়িতে ওঠা পর্যন্ত ভালো। এই জন্য আমি আমার বন্ধুদেরকে আর মা বন্ধুদেরকে বলে যাব, জীবনের প্রথম বাসরটা সেইভাবে কবরের বাসরের মতো বানাই। ইনশাআল্লাহ বলেন, কষ্ট হইতেছে এবার কাঁদবেন। আমার নবী সুন্দর করে বাসরটারে কেসরা কেসরা ফুল দিয়ে সাজাইলেন। ফাতেমার বালিশের উপরে আমার নবী কোরআন শরীফের চামড়ার উপর লেখা এক জেল কোরআন শরীফের কিছু আয়াত রাখলেন, বিবাহের যে আয়াতগুলো আছে রাখলেন। বাসর ঘরটা ফুল দিয়ে নবী সাজায় বললেন, কিয়ামতের মাঠেও আল্লাহ যখন হুরদের সাথে পুরুষদের বিয়ে দিয়ে দিবে, তখন ওই বাসরটা আল্লাহ নিজে সাজায়। আর আমার আলী আর ফাতেমার বিবাহ বাসরটা আমি দেখবো ফাতেমার সন্তান হাসান হোসেনের সাথে কে এখন জান্নাতে যাইতে চাও, করে চিল্লাবার কাঁদবা। হ্যাঁ যুবক, তোমার জীবনে বাসর আসবে যারা বিয়ে করো না, এখন কাইন্দা আমার আল্লাহরে কবরে বাসর ঠিক করে ফেলো। জান্নাতুল মাওয়া দেখে দুনিয়া থেকে যেতে পারবে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজান আমার নবী বাসর ঘরটারে সাজাইয়া রাত বাজে তখন 11টা। আলী রে, তোর বাবা আমার বাসর সাজাই দিছে। জোরে 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 জোরে, আলী তোর বাবা আবু তালেব
মক্কায় আমার মা নাই বাবা নাই গোয়ালি, কে শোনাবে মায়েরি গান, কে শোনাবে বাবারি গান, মা বাবা যাদের নাই। আল্লাহ তুমি ভালো রাখো জনম দুঃখী মা। এই মাহফিলে যাদের মা দুঃখী ভবে বাইসাই, তাদের মতো দুঃখ এই জগতে। তুমি দেখো আমার ভাই দেখা আল্লাহকে জানো বাড়িতে আসছে না, বাড়িতে নাই মা বলে ডাক দিতে পারবে না। কত যুবক বাপ বলে ডাকে, এই মাহফিলে কোন যুবকের বাবা ডাক্তার ছিল? আমার কোন মা জানো বাবা ডাক্তার বন্ধ হয়ে গেছে গো। 5 ভরি 10 ভরি স্বর্ণ অলংকার লাগাইয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, বাবাজি আমার মেয়েটা কোনো কাম কাজ জানে না, আর ভুল ত্রুটি হলে আমি বাবারে জানাইও, আমি আমার মেয়ের শুধরায় দিব। আরে ওই যে আমার মা বোনদেরকে স্বামীর হাতে তুলে দিয়া বাবাই চলে গেল কবরে। আমার কোন মা বোনের যেন বাবা নাই রে। বাবা নামের বট গাছের ছায়াটা কার মাথার থেকে চলে গেছে জানি না। আল্লাহ যাদের বাবা মা নাই কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। বাগানে কোন চোখের পানি ফেলে কাঁদবা, বাসরকার কম্পিলি ফাতেমারে আস্তে করে হাত ধরে নবী ঘরে নিয়ে গেলেন, আয়েশার ঘরে। মারে ও মা, আমি গরিব আলীর সাথে তোরে বিয়ে দিতে কষ্ট পাচ্ছ মা। বাবার বুকের সাথে মাথা লাগায় বলে, আব্বা ওই মহিলার সবচেয়ে ওই মেয়েটা না শুকরিয়া যে তার বাবা মায়ের অবাধ্য হইয়া বিবাহ করে। আব্বা আমি পৃথিবীর জান্নাতের খুরমা পাইছি। মা আমি কিন্তু তোর বাসরটা নিজের হাতে সাজাই দিছি, তোর মা নাই তো, তুই যেন মায়ের আদর না বল, মার আদর না মনে করে লেগে আমি সাজাই দিছি, আমি সাজাই দিছি মা। তোর বাবা তোর মা আমি, কিন্তু মা আমার সাথে একটা ওয়াদা দে। কি কোনদিন এই ওয়াদা খিলাফ করবি না? না মা, কোনদিন আমার আলী মনে কষ্ট দিবি না। আমার আলী যদি একটা রাত্র কষ্ট পায়, একটা দিন কষ্ট পায়, আমি কিয়ামতের মাঠে বলবো ফাতেমা মেয়ে ছিল, আমার 3টা মেয়ে ছিল, ফাতেমা কোনো মাইয়ে ছিল। আব্বা আমার মৃত্যুর আগে পর্যন্ত কোনোদিন তোমার জামাতা আলীর আমি কষ্ট দিব না, কোনোদিন কষ্ট দিব না, আমি কোনোদিন কষ্ট দিব না, আমি কোনোদিন দেব না। আমার মা তোমার কোনোদিন কষ্ট দেয় নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, বিবাহের আগে তোমার মেয়েটারে ফাতেমার মতো ট্রেনিং দিয়ে দেবে, কোনোদিনও জামাইরে কষ্ট দেবে না। কষ্ট হইতেছে এখন কান্দি জীবন,
মা তুই ব আমার জান্নাতি মা ব বাসর করে ব এদিকে আসেন আসেন এদিকে আলী তুই যার সাথে এখন বাসর করবি আরে চিনোস না চিনি আমি আজকে নতুন করে পরিচয় করে দেই আলী শোন আল ফাতিমাতু বুযআতুম মিন্নি আল ফাতিমাতু বুযআতুম মিন্নি এই জোরে 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 আল্লাহু আকবার জোরে বলো জোরে বলো জোরে বলো নবী এইভাবে বলতেছে আল ফাতিমাতু বুযআতুম মিন্নি আল ফাতিমাতু বুযআতুম মিন্নি আল ফাতিমাতু বুযআতুম মিন্নি আল ফাতিমাতু বুযআতুম মিন্নি আল ফাতিমাতু যারা সৌদি আরব ছিলেন তারা জানবেন আরবি বুঝতেন আল ফাতিমাতু বুযআতুম মিন্নি আলী রে এই বাসর ঘরে যে বই রয়েছে সে কিন্তু আমার মাইয়া না ও কিন্তু আমার শরীরের একটা টুকরা ও কিন্তু আমার গোশতের একটা টুকরা যে ফাতেমার একটা লকেট টোকা দেয় সে যেন আমার পুরে আমাকে করে দেয় খালি কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিবি না আমার ফাতেমারে কোনোদিন কষ্ট দিবে না আমার মাত্র 13 বছরের মেয়ে ফাতেমা ও যদি কোনো কিছু না পারে আমার কাছে বলবে আমি ওই কাম করে দিলাম আমি নবী আমার ফাতেমা ভাত রাঁধতে জানেন আমি ভাত রেঁধে দিলাম আমার ফাতেমা তরকারি করতে জানেন আমি নবী জানি আমি কুটে দিলাম আলী আমি সব জানি আলী আমি সব কাজ পারি আলী তোর মার সাথে তোর মার নামও ফাতেমা আমার ফাতেমার নামও ফাতেমা আলী রে আমি তোর মা ফাতেমার সাথে আমি তরকারি কুটে দিতাম মাছ কুটে দিতাম রুটি বেলায় দিতাম আমি সেই নবী আমি সব জানি আমি সব কাজ জানি আমার ফাতেমা যেন কোনো কষ্ট না পায় আল্লাহর জাতের কসম আমি ফাতেমার সব কষ্ট সহ্য করব নবীর শরীরের একটা টুকরার গায়ে আমি কোনোদিন কষ্ট দিব যা আমি দোয়া করে দিলাম বারাকাল্লাহু বারাক লানা ফি হায়াতিনা ওয়া কিসমাতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যা তোদের কিসমতে আল্লাহ বরকত দান করুক তোদের হায়াতে বরকত দান করুক তোদের দুইজনের সংস্পর্শে সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মতো বাচ্চা জন্ম দিন দেয় নাই আল্লাহু আকবার বলতে পারলা না দেয় নাই যুবক দেয় নাই যদি দিয়া থাকে তোদের পাও ধরে ধরছি যুবক কোনদিন বউ পাইয়া মায়ের কষ্ট দিবি না কোনদিনও বউ পাইয়া বাবারে কষ্ট দিবি না রাজি আসোস না কে রাজি আসোস দেখে আল্লাহকে হাত তুলে দেখা যুবক দেখা শাবান মাসে দেখা আর মাত্র কয়েক সপ্তাহ পরে রোজার মাস আইসা পড়বে এই যুবক আজকে 15 ফেব্রুয়ারি এই গভীর রাতে হাজার মানুষ টাঙ্গাইল ভাষাইলে বসে আমার আল্লাহকে হাত দুইটা দেখায়া প্রমাণ করিয়া দেয় 15 ফেব্রুয়ারি মানে এই শাবানের চাঁদে 15 ফেব্রুয়ারি ওয়াদা দিলাম জীবনে মা বাপরে কষ্ট দিব না জীবনে একটা রোজাও ছেড়ে দিব না আর মাত্র কয়েকটা সপ্তাহ পরেই হয়ে যাবে রমজান মাস রোজার মাসে কোনোদিন একটা তারাবিও ছেড়ে দিব না আল্লাহ তুমি কবুল করো এই টাঙ্গাইল বাসীরা আল্লাহ মাফ করে দাও না আল্লাহ দাও না আল্লাহ এ জোরে একটা আল্লাহ বলে ডাক দাও তো ভাই দাও জোরে একটা ডাক দাও আল্লাহ ডাক দাও না বাবা ওয়াদা দিয়ে গেলাম যারা ওয়াদা দিছো তারাই জান্নাত মারহাবা বলো কষ্ট হইলো জোরে বল মা বাবার সাথে ভালো ব্যবহার করবি না যুবক 30টা রোজা রাখবি না বন্ধুত্ব করবি কার সাথে জোরে বল হ্যাঁ গাঁজাখোরের সাথে হিরোইনখোরের সাথে সুদখোরের সাথে বোতলখোরের সাথে কার সাথে ইনশাআল্লাহ বলেন নামাজি বন্ধুর সাথে বন্ধুত্ব করবি 10 দিন পরে তুইও নামাজি গাঁজাখোরের সাথে বন্ধুত্ব করবি 10 দিন পরে তুইও গাঁজাখোর হয়ে যাবি আল্লাহ হেফাজত করুক জোরে না আমিন দেখেন আবু বকর বন্ধু মনে আছে ভুলে গেছেন গা ও মনে ভাবছেন ভুলে গেছেন না
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। নবী গো, ও আমার প্রিয় মা, আমার মা আপনার মা, এবার কাঁদবেন। একদিনকে সকালবেলা আমার নবীর বয়স 8 বছর, আবু বকরের বয়স 6 বছর। মারহাবা কর। তখন আমার নবীর দাদারা মারা গেল। 6 বছর বয়সে মা, 8 বছর বয়সে দাদা। কষ্ট হইতেছে তো? 8 বছর বয়সে যখন দাদারা মারা গেছে, এখন আমার নবীর দেখবার মতো কেউ নাই। আব্দুল মুত্তালিব মৃত্যুর একদিন আগে আবু তালেবের বলতেছে, বাপ আমার তো 9টা ছেলে বাইসে রয়েছে, শুধু আব্দুল্লাহ মারা গেছে। কিন্তু এমন একজন মারা গেল যে হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার বাবারাই মারা গেল। আবু তালেব যে আব্বাজান, তোর 9টা ভাই আমার মুহাম্মদরে দেখে রাখবি। আব্বা কোন ছেলে কি করবে আমি জানি না, তবে একটা কথা কি আব্বা, আমার শরীরে এক বিন্দু ফোঁটা রক্ত থাকতে তোমার ওসিয়াত আমি মুহাম্মাদের গায়ে একটা লগের টোকা খুলে রাখতে দেব। আব্দুল মুত্তালিব তখন বলছিল, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তুমি কোন ছেলের পরে খুশি, আমি বলবো আমার আবু তালেবের পরে খুশি। তাকানে দেখে বাবার এই ওসিয়াতটা পালন করার জন্য, হ্যাঁ যুবক, বাবার এই ওসিয়াতটা পালন করার জন্য জীবনে কোনদিন আবু তালেব নবীর সকালবেলা নাস্তা না খাওয়াইয়া এক ঢোক পানিও আবু তালেব জীবনে গালে দেয়। তো যখন আবু তালেবের ঘরে চলে গেলেন আমার নবী, এখন কাঁদবেন। হঠাৎ করে আমার নবী একদিন সকালবেলা মার কথা মনে করে গেছে, কারণ বাপরে তো দেখে নাই। বাজানরে মনে পড়িয়া কাবা হাতিমের সাথে পিঠ লাগাইয়া নবী দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও বাজান, সবাই মুহাম্মাদের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, বাবা তুমি কেন কান্দো? আমার নবী কোনো কথা বলে না। হুজুরের চাচিরাও 9 জন চলে আসছে, কোনো কথা বলে না। এ বাজান, সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন, উলামায়ে কেরাম বিদায় ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, আমার নবী যখন কাবা হাতিমের সাথে টিক লাগাইয়া কান্দে, হুজুরের ফুফিরা আয়েশা নবীর জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কেন? নবী কারো কাছে কয় না, শুধু ফুফায়ে ফুফায়ে কান্দে আর চাদর দিয়ে চোখ মুছে। আলীর মা, মার নাম ছিল ফাতেমা, দৌড়াই এসে যখন বলে মুহাম্মদ রে, তখন আলীর মার যৌবন কাল, আলীর জন্ম হয় নাই, আলীর জন্ম হয় 8 বছরের নবী আমার এসে জিজ্ঞেস করে, বাবা আমি আপনার মা লাগি না? আমি আপনার মা না? আপনার মনে কি দুঃখ কন্যা? আমার নবী বলে, চাচি শুধু একটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই, এই মক্কার ভিতরে কত যুবক তার মারে বড় গলায় ডাক দেয়, আমি কাউরে মা কইয়ে ডাক দিতে পারি? এই মক্কায় দেখি আমার বয়সের যুবকরা মার বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ঘরের চারপাশ দিয়ে তওয়াফ করে। বাজানো হজের মধ্যে দেখবেন অনেক হাজী সাহেবরা মারে কোলে করে হজ করে। আরো দেখবেন বাবা ছোট্ট ছোট্ট বাচ্চারে কোলে করে বাবা মা তওয়াফ করে। নবী আমার এই কথাটাই বলে, চাচি আমি কেন আমার মাকে কোলে নিয়ে তওয়াফ করতে পারি না? বাজানরে তাহলে বোঝা গেল আমার নবী মায়ের পাগল ছিল, ঠিক না বেঠিক? যুবক তুমি যদি আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাও গো, নবীর মতো ভালোবাসা দিয়া মা বাপরে ভালোবাসা দিতে রাজি আছো না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখো না নি, আল্লাহ 11টার বেশি বাজে তোমার পাগল গেলে ওয়াদা দিছে, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যারা একটা কথা বলবে, যারা মা বাবার খেদমত করবে তাদেরকে মাফ করে দিবা, জান্নাতুল ফেরদাউস নসিব করবা। জোরকানা আমিন। নামান হ্যাঁ, মা বাপরে নিয়ে হজ করার নিয়ত আছে না নাই?
সবাই নিয়ত আছে? আমি গুনাহগার, আমার বাপ প্রেরিয়া হজ করছে, আমার তো মা নাই। আপনারা জানেন তো নাকি? আমার তো 12 বছর বয়সে মা মারা গেছে। এই ছেলেটার মতো বয়স। তোর বয়স কত? 12। হ্যাঁ, হাসবেন না, হাসেন কেন? এই যে এর মতো থাকতে আমার মা মারা গেছে। এই গত বছর নাকি? গত বছর আমি ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার পাশে এক মাসে মাহফিলে গেছিলাম। তো এর মতো একটা পোলা, আপনাকে মাহফিলে আসছেন ঠিকই, আনছেন আপনারা আমার ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি খেদমত করছে এই পাইকারা মাদ্রাসার এই ছেলেগুলো আমার খেদমত করছে। মাথাটা প্রচন্ড ব্যথা ছিল। আমার মনে হয় 2 ঘন্টার উপরে কোন ছেলেটা মেসেজ করেছে, 2 ঘন্টার উপরে আমার মাথাটা মেসেজ করে দিয়েছে। আমি আরে বারবার বলছি, বাবা আর লাগবে না, যাও বাবা তুই সর। তারপরে সরে নাই। আবু বকরের মতো লেগে রয়েছে। এই হিজরাতের রাতে আমার নবী আবু বকর বলে, আবু বকর আমার তো ঘুম হয়েছে, তুমি তো সারা রাত জাগ্রত ছিল, আমিও জাগ্রত, তুমিও জাগ্রত, তুমি একটু ঘুমাও এখন আমার রানের উপরে। আবু বকর বলে, নবী আপনারে আমার রানে শোয়াই আমি বসে বসে ঘুম করে নিয়েছি। আর আবু বকর তুমি সরো না, তুমি একটু ঘুমাও। নবী গো আমার ঘুম চলে গেছে, আপনার চেহারা দেখলি তো আমার ঘুম সব চলে যায়। আমি ছেলেদের কাছে আত্মর দিতে হবে না, কোন ভালোবাসা কারে কয় দেখেন। ও আমি কোন ফাঁকে যেন একটু ঘুমায় গেছি, ঘুমে উঠে দিয়ে হেয়ার পর আমার মাথা টিপে হবে। এরা বড় আলেম হবে না, হবে কিনা? হ্যাঁ, কেডা হবে? তোমার ছেলে তো 2 দিন পরে ইয়া আব্বা খাবে। কারণ আলেমুল আমার কাছে তো আর যায় না। জুমার নামাজের লেগে তোমার পোলারে কও না, নামাজ পড়তে মসজিদে যেতে কও না। তোমার পোলা গাঞ্জা খাইবো না, ইয়া আব্বা খাইবো না, খাইবো কি? কাফের। নাউজুবিল্লাহ বলতে পারলা না? কষ্ট হইতেছে। আর মাত্র 2টা মিনিট আমার দিক তাকাবা, কোন দিকে ঘাটটা ঘোরাবা না। তো আমার আব্বা আলহামদুলিল্লাহ আমার সাথে হজে ছিল। আপনারা জানেন আমি পাইকারা মাঝে বলছি, 2 বার বলছি। আমার আব্বা হজে থাকা অবস্থায় আমি আমার আব্বার কাছে 2টা জিনিস চাই এনেছিলাম। আলহামদুলিল্লাহ। আমার আব্বা কয়েকদিন আগে আমার বাসায় আসছে। আমার আব্বা সারা জীবন গাবি নিজে পাইলে দুধ খায়। আমি জন্মের পরে তো দেখি নাই আমার আব্বা কোনোদিন দুধ কিনা আমাকে খাওয়াইছে। আমার আব্বা নিজে গাবি পালে, ভালো গরু পালে আমার আব্বা, আলহামদুলিল্লাহ। এবং প্রতি বছরে তোমরা 3 জন যাও না ভাই, ভাই হ্যাঁ চাচা, এরা বলে আবার আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির হাত তুলে মুনাজাত করেন না, মেরাজ করেন তো গেলে লোক কিনে এনে ধরে না কেন মারা বাবার বইয়ে পড়ছে বলে আল্লাহ কবুল করেন। জোরে আমিন, আরো জোরে আমিন। শুধু পরিবেশটা আমার দিকে তাকান, ভালো লোকের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কাবা ঘরের সামনে আল্লাহর কি কুদরত, আল্লাহ মনে আমার নসিবে রাখছে রে যুবক। আরে যুবক রে, আমার কথা যে তোরা কান দোষেন না, এটা আমার বাবার দোয়া। তো কাবা ঘরের সামনে আরাফার মাঠে যাওয়ার আগে 1-2 দিন আগে ও মিনায় যাবো, আর মাত্র 2 দিন পরে আমার আব্বা আমার বলতেছে মিনা আবার কোন জায়গায়? আমি বললাম আব্বা এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূর। আব্বা যাইতে হবে মিনায়, পাথর মারতে হবে শয়তান রে। আব্বাকে আমি সত্যিতে খুলে পার মতো শুনছি শয়তান রে পাথর মারতে গেলে মইরে যায় মানুষ সাপ খায়। আমি কই ইনশাআল্লাহ আপনাদের বুকের মধ্যে নিয়ে এই শয়তান রে পাথর মারবো। আব্বা খুব সাহস করলেন, খুব সাহস করলেন, গ্রামের মানুষ তো খুব সাহস হল। তো আমার আব্বা এই যে মাসখানে আগে আমার বাসায় আসছে। তো গরু পালে তোমার আব্বা, গরুর ঘরটা একটু জীর্ণ শূন্য হয়ে গেছে, ভেঙে চলে গেছে। আমার আব্বা বাসায় কইতাছে আমি দেখতেছি তুমি মসজিদ করতেছো, বাড়ি করতেছো, বাড়ির কাম করছো, গরু ঘরটা ঠিক করার লাগে ইটা উঠা দিয়ে গাঁথনি করতে দিয়ে 2 লাখ টাকার মতো লাগবে। আমি জানি তোমার কাছে চাইতে আমার লজ্জা লাগতেছে, ভয় লাগতেছে। মানে চাইলো না আবার বাহিও গ্রাম মানুষের স্টাইল দেখছেন, দেখি তুমি কাম কাজ করতেছো মসজিদে করে সাইকুরিটার মতো গেছে গা, বাড়ি তো দেখতেছি কাম করতেছো, মাদ্রাসা চালাইতেছো, টাকাটুকু তোমার কাছে নাই। তো গরুর ঘরটা ঠিক করার দরকার, সামনে বৃষ্টি বাদল আইতেছে, শীতের দিন আইতেছে, 2 লাখ টাকা লাগবে। আমি এবার দিয়ে দিতাম গরু বেচা, নবাবের বেড়া দিয়ে দিত, জীবনে দিল না, এবার দিয়ে দিব মনে মনে কই। আল্লাহর কি শুকর, আলহামদুলিল্লাহ। আরে ভাই আমার সম্পদ তো আমার বাবার সম্পদ। কি আমি তো আমার বাবা। এই যুবক তুই যে কষ্ট তোর বাপ বাইচে থাকতে আমি করছি, তোর থাপড়ে কান ফাটায়। আর তুই তো তোর বাবা, তো তোর সম্পদ আবার আলাদা হয় কেন? কথা কর না কেন? তো আমার আব্বারে কইলাম কয় টাকা দরকার তাই কোন, তো আমি জুমা পড়াই কই তুমি দাও, যাও দেবা দাও।
আমি কইতে আপনার পোলারা তো বিদেশ থাকে, দুইটা ইটালি থাকে, একটা কুয়েত থাকে, ওখানে বাড়ি করছে, কুয়েত গাড়ি করছে, 13-14টা গাড়ি কিনছে, ওর কাছে তার না কুড়াও তো তোমার ভাই, তোমার আল্লাহ ভালো রাখছে, দিমুনি ওরা যদি আবার আমার দেয় আমি দিয়ে দিই। আমি গেলাম বহেন, তখন আমি জুমায় যাবো, জুমার মাত্র একটু আগে রওনা দেওয়ার আগে বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বললাম 1000 টাকার দুইটা বান্ডিল আব্বার হাতে দিয়ে কইলাম বাড়ি আজকে যায় না, কালকে যায়, যা করার দরকার 2 লাখ দিয়ে করে। বিশ্বাস কর যুবক, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার আব্বা টাকা দুইটা বান্ডিল পাইয়া সাদের মধ্যে হাতে নিয়ে আব্বা কান্দে দিছে। আমার আব্বাকে এটা সুখের কান্না না দোয়ার কান্না? টাকাটা হাতে নিয়ে বলে, আল্লাহ আমার এই ছেলেটারে তুমি ভালো রাখো, আল্লাহ তুমি আরে ভালো রাখো। খালি আমাকে সমালোচনা করে আমরা টাকা নিয়ে কি করি? এই বেটা আমার সমস্ত টাকাটা আমার মসজিদে খরচ যায়। জিগা এই জাবিরুল মিসবাহ আমার পিছনে বসা, জিজ্ঞেস করো যদি একটা কথা মিথ্যা বলি, ও আমার মসজিদ দেখে আসছে, আমি 2 তলা মসজিদ কমপ্লিট করছি ঢাকার ভিতরে, এই আদলে করে মসজিদ আপনি পাবেন না। আমি মদিনার সিস্টেমে মেহরাবটা করছি, 4 কোটি টাকা খরচ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই রক্ত পানি করা পয়সা, ঘাম ঝরানো পয়সা, আমার স্বাস্থ্য ভাই, মামাতো ভাইরা, খালাতো ভাইরা সবাই শিল্পপতি ঢাকা শহর। গোপালগঞ্জের মানুষ বুঝেন তো আমার শাশুড়ি শেখ হাসিনার আমলে কি পরিমাণ কামাইতেছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, কারো কাছে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, আমি আপনাকে কাছ থেকে 2টা টাকা হইলো ওইটা দিয়ে আমি মসজিদ করছি। এটা আমার বাবার দোয়া, আমার হাওয়া বলতে পারলেন না? এই মাইকের আওয়াজ কমে গেছে মনে হয়, বেটা সব বেটারে কান দেয়, তুই ঘুমাইছো গাঞ্জা করে মতো আওয়াজ দে, আওয়াজ দে, তুই মাস্টার বাড়া ঘুমাই দে, চোখ লাল বানায় হালাইছে অবস্থা দেখো। আল্লাহ হেফাজত করে না, আমি কষ্ট হইতেছে আর মাত্র 2টা মিনিট বাবা। আমার এই আব্বারে 2011 সালে হজ করতে লয়ে গেছি, কাবা ঘরের সামনে খাড়া করে কইছি, আব্বা আমার লাগে একটা কথা দাও। কি? এই কাবা ঘরের সামনে আমি টাকা টুকা কিচ্ছু চাই না, 2টা জিনিস দিবা। কি? 1 নাম্বার আমার মায়ের মাপ পাইবা। এত আস্তে কইলেন কারণ আমার এই মাসলা জানা আছে, আলেমদের জানা আছে যে আমার আব্বা যদি আমার মায়ের মাফ করে দেয়, আমার মা ডাইরেক্ট যাবে। আর মাপ করতেছে কোন জায়গায়? কাবা ঘরের সামনের দরজার সামনে, এইখানে দাঁড়ায় কোনো দোয়া মিস যাবে না, আমার জানা আছে। তো বাপরে কায়দা মতো জায়গায় ফেলাইয়া, দোয়ার মধ্যে ফেলাইয়া, কবুল হওয়ার জায়গা জালের মধ্যে ফেলাই কইছি, আমার মায়ের মাফ করে দিছি। আমার আব্বা বললেন তোমার মায়ের মাফ করে দিছি। এইবার কও আব্বা আরেকটা জিনিস আমার দিবেন। কি? আমি যত মাহফিলে যাবো, যা কিছু আমি যদি ইমান নিয়ে মরতে পারি, আমার মাফ করে দিবা। আমার আব্বা কি বলছিল? আমার আব্বা আলেম না, আপনাদের মতো সাধারণ মানুষ, বাংলা শিক্ষিত। আমার আব্বা যা বুঝছে, কি বুঝছে আল্লাহ ঢুকাই দিছে মনে হয় কাবা ঘরের সামনে, হাত দুটো তুলে আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দিও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, যুবকদের চোখ দিয়া পানিগুলো ফেলাই, যারা মাহফিলে থাকবে একটা লোক যারা চোখ দিয়ে পানি না ফেলায়, তুমি তাদেরকে ময়দান ছাড়তে দিবা না। এই কোরআন হাতে নিয়ে বলছে, যুবক রে, বাবা মায়ের দোয়া যদি কারো অ্যাকাউন্টে জমা হয়ে যায়, ওর মতো বাইজিদ বুস্তামের মতো ওলি আর কেউ থাকে? এই আমার কথা আমার বাজানরা কান্দে, যুবকরা কান্দু, এটা আমার ক্রেডিট না, এটা আমি আলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। যুবক বাইরে প্রবাসী যারা আছো, প্রবাস জীবনে যাওয়ার আগে বাবার কাছ থেকে মাফ চেয়ে যাও। যদি তোমার এটাই জীবনের শেষ প্রবাস, ওই কবরের প্রবাসে যায় কি জবাব দিবে? হতে পারে প্রবাস জীবন থাকা অবস্থায় তোর বাবা মারা গেছে, আর তো মাফ চাইতে পারলি। অতএব বাবা মার কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? চাইবা চাইবা চাইবা? আমি তোমাদের পাও ধরবো।
আমি তোর পাও তুলে ধরতে রাজি আছি, যদি আমার সাথে ওয়াদা দেয় শুধু 30টা রোজা রাখবো, 30 দিন তারা আমি পড়বো, হুজুর আমার বাবা মায়ের কাছে মাপ চাবো, আমি তোর পাও ধরতে রাজি আছি। রাজি আসর ভাই? রাজি আসর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকাও এদিকে। তাহলে আমি এখন টেস্ট করতেছি আমার বন্ধু কয়জন আছে। আমার বন্ধু কি কি আছে, কার কার বাবা এই মাঠে আছে? এই যুবক আমার, তোর বাপ এই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, যুবকগুলো দাঁড়াতো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া। বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া। হাসবি না বেটা, এখন জান্নাত কিনে নিবি বেটা, এখন হাসার সময় না, জান্নাত কেনার সময়। দাঁড়া। বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বাপ বেটা একসাথে দাঁড়াও, মা আর মেয়ে একসাথে দাঁড়াও, মহিলা মেন্টালে একসাথে, মা আর মেয়ে একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও। আমি যদি আমার বাবার দোয়ায় কথা বলার কারণে আমার আল্লাহ যদি আমার দোয়ার খাতিরে তোমাদের চোখ দিয়ে পানি ফেলাইতে পারে, আমার বিশ্বাস এখন তোমাদের দোয়া ডাইরেক্ট কবুল হবে। যুবক, ওয়াশ কমিটির যুবক, তোমার বাবাই মাঠে নাই? বাপ বেটা একসাথে দাঁড়াবা না? আর কেউ নাই? এই আর কারো বাবাই মাঠে নাই? তোমার ছেলে আছে না? তোমার বাবা আছে না? আমার সাথে এখন আওয়াজ দিবা, চোখ ভরা পানি নিয়ে একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপা দিয়ে সিল্লাবি আর কানবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। যুবক, বাপরে বুকের মধ্যে সিল্লাবি আর এখন কানবি, খালি বলবি আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবতী বোন তুমি বলবা মা আমার মাফ করে দাও। যুবক ভাই একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক, সারিসটা বাপের বুকটা, সারিসটা। প্রবাসী তোর বাপের বুকটা সারিসটা। প্রবাসী ভাইরা, যুবক ভাইরা, তোমার বাপের বুকটা চাইলো না। যুবতী বোন তোমার মায়ের বুকটা চাইলো না। মারে বুকে নিয়ে কান্দো, বাপরে বুকে নিয়ে কান্দো, আর বলো বাবা তোমার যদি হারায় ফেলি আর কারে বাপ বলে দাও। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। তোমার কি মায়া লাগে না? এই যুবক আওয়াজ কর, আওয়াজ করে কাঁদতে থাক। আমার আল্লাহ দেখো যদি কাঁদতাছ, তোর বাবা তোরে বুকি নেবে হসপিটালে দৌড়াইতে, তুই যখন অসুস্থ ছিলি 2 বছর 2.5 বছর বয়সে, তোর বাবা তোর কালী হাতে দৌড়ে গেছে, আরে বাসার কানে দৌড়ে গেছে, হসপিটালে ঘুরছে আর করছে আল্লাহ যারা কাঁদতে তাদের বাবা মাকে মাফ করে দাও। মহিলা প্যান্ডেলে কোন মা তার মায়ের বুকের মধ্যে নিয়ে মাথাটা খুঁজে দিয়ে কান্দাবে জানি না। ও মা, তোমার মা যদি না থাকে, তোমার বোন আছে না, বড় বোনটারে বুকের মধ্যে মাফ চাও। বসো বসো। এদের চোখের পানির খাতিরে আজকের মাহফিল কবুল। আমিন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? যারা বাপরে বুকি নিয়ে কামিয়ে, তারা তো কান্না জাগর নাই, তারা কি করবে? তারা কোন মোনাজাতে বয়ে বয়ে কাঁদবে। আর যদি বাপ এই মাঠে না থাকে, আমি আর একটা চান্স দিলাম, যাদের বড় ভাই এই মাঠে আছে, বাপ নাই কিন্তু বড় ভাই আছে, যাদের বড় ভাই মাঠের মধ্যে আছে, 30টা সেকেন্ড আমি আপনাদের কাছে বলবো, বাপ না থাকলে বড় ভাইরে মাঝে মাঝে হাত ধরে মাফ চাবেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। পারবেন না? পারবেন? দেখি তো কোন দাদা ভাই এখানে আছেন, 2 ভাই একসাথে ওয়াজ শুনতেছেন, 2 ভাই ভাইরে বকিনি এখন মাফ চাবেন। দাঁড়ান তো দেখি, দাঁড়ান তো বাবা, ভাই ভাইরে বকিনি এখন কানবেন, দেখান তো আল্লাহকে, দেখাই দেন তো। বড় ভাইটারে ছোট ভাই বকিনি, মনে করেন সেই ছোট্টকালে ভাইটারে বকিনি এখন আদর করতেছো। দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো সব লজ্জা শরম বাদ দিয়া আমার দাড়ি বেঁকা মাঝখানটা ভাই ভাইরে বকিনি কাঁদতে। বাইরে বুকের মধ্যে নিয়ে ভাই কয়ে কান্দে। এই যে দেখো, এক ভাই দৌড়ে আসছে, আর এক ভাইরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এরা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা ছেড়ে দিবে না, মা বাপরে কষ্ট দিবে না। ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মনে মনে কয় আমার তো ভাই এই মাঠে।
মহিলা প্যান্ডেলে কোন মা তার বোনরে বুকে নিয়ে কান্দে জানি না। আল্লাহ যারা কান্দে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ভাই ভাইয়ের চোখের পানির খাতিরে বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান করে দিও। বসেন বসেন বসেন, পুরা বসবার দোয়া করব ইনশাআল্লাহ। বলেন আমি ওয়াদা করে গেলাম এই 10 বছরের ইতিহাস বের করে রেখে নেব। কথা বলেন না, কথা বলেন না। 10 বছর ওয়াদের জীবন এরকম হয়েছে কিনা আমি জানি না, তবে যদি না হয়ে থাকে এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করে গেলাম আজকের এই চোখের পানির খাতিরে একজন কবরবাসীকে আল্লাহ ছেড়ে দেবেন। ওই দেখে এগুলো ভাই ভাইকে নিয়ে তাকাই লোকেরা হয়তো এলাকার মান্যগণ মানুষ এভাবে ভাই ভাইরে যখন বুকি নিয়ে কান্দে, মনে রাখবা পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো ভাই, ঠিক না ঠিক? সবচেয়ে বড় বান্ধব হলো ভাই, যার কথা কোরআনে আল্লাহ বলছে। বসো বসো। পৃথিবীতে ভাইয়ের মতো দরদি কেউ নাই। বাইরে ভাই কেউ মাথায় বাড়ি দিলে আর এক ভাই তো নিজের লাঠি ধরে। কথা বল না কেন? ওই ভাইয়ের কাছে যখন ভাই মাফ চাইছেন না, আমার আল্লাহ বলছে কোন মাস সাদিকিন, তোদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিয়েছি। ভাই যখন জান্নাতে যাবে তোর থেকে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। আপনি জানেন না বাবা, ঠান্ডার গরমে, আপনারা তো গরমে ঠান্ডায় বয়ে রয়েছেন, আমার পুরো বডিটা ঘামে ভিজে গেছে। এই ঠান্ডার মধ্যে ঘামাইয়া এমন গলা ব্যথা, এই যে আপনাকে আবির দেখছে, ওষুধ খাইয়া তারপরে স্টেজে উঠছি, তারপরে প্রচন্ড ব্যথা। আর আমি তো আস্তে কথা বলতে পারি না, আপনারা জানেন। আর বাংলাদেশ আমার মতো 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান বাংলাদেশের কোনো বক্ত করে না। 1 ঘন্টা 35 মিনিট 49 মিনিটের উপরে কেউ ওয়াজ করে। আর আমি যখন মাইক্রোফোন হাতে নেই, কারণ আমি ওয়াজ করি একটা ডেলি, আলহামদুলিল্লাহ আমি ডেলি একটা ওয়াজ করি, আমি একটা ওয়াজ করি এবং আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা আমার মসজিদ মাসা খরচ হয়। এমনকি মোসাবাই যদি কেউ 100 টাকা আমারে দেয় তার মা বাবার জন্য, ওটাও আমি আল্লাহর রাস্তায় খরচ করি। আল্লাহ আমার অনেক কিছু দিছে, শুধু দুনিয়া একটা জিনিস দেয় নাই। আমার মারে আমি জীবনে এক খেলি পাগল খাওয়াইতে পারি। আমার মা যদি এখন থেকে দেখতো ইলিয়াস রহমান জিহাদি প্রতি মাসে লাখ লাখ টাকা কামায়, আমার ইলিয়াস মসজিদ করছে, মাদ্রাসা তিনখানা করছে, আমার মা না জানি কত খুশি হইতো। কিন্তু আমার সেই সৌভাগ্য নেই বাবা। আমার মায়ের জন্য দোয়া করে, ওয়াজ যারা দিছে তাদের জন্য দোয়া করেন, আমার এই ভাইদের জন্য দোয়া করেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করেন।